أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وأعمالا متقبلا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মিরগড় বাজার বণিক সমিতি ও যুব সমাজের উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজিমুশ শান ওয়াজ মাহফিল 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার। আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং সহসভাপতি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, তাছাড়াও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে বলার জন্য। যাই হোক, সন্ধ্যার পর থেকেই অনেক কোরআন, হাদিস, তাফসির আপনারা শুনেছেন। মূলত ইসলামে নতুন কিছু আমরা নিয়ে আসব এটা সম্ভব নয়। যদি মনে করে থাকেন ভারত থেকে বক্তা এসেছে, মনে হয় নতুন কিছু বলবেন, জি না, নতুন কিছু যদি শুনতে চান তাহলে আমাদেরকে নিজের কল্পিত কথা বানিয়ে বানিয়ে বলতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ ইসলাম এর 1400 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন। মানুষ যখনই নতুন কিছু চাওয়া বা পাওয়ার আশা করেছে তখনই ধর্মের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। পৃথিবীতে প্রায় 4500 ধর্ম আছে। কতগুলো? 4500 ধর্ম আছে। এই সমস্ত ধর্ম তারা যুগের সঙ্গে আপডেট করতে চেয়েছে। যখন যে যুগ, সে যুগের সঙ্গে তারা আপডেট করতে গিয়েছে, আর আপডেট করতে গিয়েই তারা নিজের মূল স্রোত থেকে ধর্মকে বিকৃত করে ফেলেছে। শুধু ধর্মই নয়, ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলেছে। যেমন বাইবেল, পৃথিবীতে অজস্র বাইবেল পাওয়া যায়, কমপক্ষে কয়েক হাজার রকমের খ্রিস্টানদের বাইবেল পাওয়া যায়। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ক্যাথলিক ভার্সন, প্রোটেস্ট্যান্ট ভার্সন, অর্থোডক্স ভার্সন, অনেকগুলো আছে, কয়েক হাজার। আমার যে মুর্শিদাবাদ আমার বাড়ি, আমার লাইব্রেরিতে প্রায় 83 রকমের শুধু বাইবেলে আছে। কেন? একজন খ্রিস্টান বলছে এটা আমরা মানি, প্রোটেস্ট্যান্টরা বলছে আমরা এটা মানি না। বাইবেল দুটোই বাইবেল। ক্যাথলিক বলছে আমরা এটা মানি, অর্থোডক্স বলছে এটা মানি না। ওরা বলছে তাদের বাইবেল ভুল, আরেকজন বলছে না আমাদের বাইবেলটা সঠিক। ওরা কিন্তু কেউ মানে অখ্রিস্টান নয়, সবাই খ্রিস্টান। কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা মুসলিম একমাত্র, যে পূর্ব থেকে পশ্চিম যেখানেই যাবেন আমাদের কাছে যে কোরআনুল করিমটা আছে, এই কোরআনুল করিম কোথাকার ছাপা? সম্ভবত এটা সৌদি আরবিয়া। এই সৌদি আরবের কোরআন মাজিদ দেখেন বাংলাদেশে চলছে না ভাইজান? আবার বাংলাদেশের কোরআনুল করিম সৌদি আরবে যাবেন, ওখানেও চলবে, কোনো বিন্দু পরিমাণে কোনো পার্থক্য পাবেন না। কিন্তু আপনি বাইবেলের দিকে দেখেন, এক এক জায়গাতে এক এক রকমের। হিন্দু শাস্ত্র ঠিক এমনটাই ঘটেছে। কেন? কারণ শ্রোতাদের চাহিদা ছিল, যুগের সঙ্গে ধর্মটাকে পরিবর্তন করে নিয়েছে তারা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার বাণী এবং রচনাবলী 8ম খণ্ড 497 পৃষ্ঠায়, স্বামী বিবেকানন্দ মানে হিন্দু ধর্মের বড় মহান একজন ব্যক্তি, তিনি বলছেন আমাদের কাছে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদে প্রায় 1 লক্ষ মন্ত্র ছিল। কিন্তু বর্তমানে বেদে পাওয়া যায় মাত্র 20,536টা মন্ত্র। বিবেকানন্দজি তিনি বলতে চাচ্ছেন অতএব আমাদের কাছে বেদের 80,000 মন্ত্র হারিয়ে গেছে। চিন্তা করতে পারছেন? ধর্মগ্রন্থের বিকৃতি। আর ধর্মগ্রন্থ যদি বিকৃত হয়ে যায় বা সে ধর্মটা কখনো বিশুদ্ধ পেতে পারবেন না। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিন পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ, এর যেখানেই যাবেন কোনো জায়গায় বিকৃতি পাবেন না। আর যখনই বিকৃত করার চেষ্টা করেছে, এক ধরনের আলেম শ্রেণী তখন দাঁড়িয়ে গেছে যে না, এরা শরীয়তের মধ্যে সংযোজন করা হচ্ছে, এখানে আমরা মানবো না। শরীয়তের ভাষায় তখন আমরা বলে দিই এটা হচ্ছে বিদআত। বিদআত মানে ওই আমল যে আমলটা নবী থেকে প্রমাণিত নয়। এক কথাতে যত রকমের বিকৃতি আছে, পূর্বের ধর্মগুলো এইভাবে বিকৃত হয়ে গেছে। যে অবস্থায় ছিল সে অবস্থা আজকে নাই। তার জন্য আহলে হাদিস গোটা বিশ্বের মধ্যে তাদের একটাই দাবি যে আমরা সেই ইসলামকে চাই যেটা অবিকৃত ইসলাম, যেটা 1400 বছর আগে আল্লাহর নবী যে বই দিয়ে গেছেন ওই জিনিসই চাই। সেটা আপনার পছন্দ হোক বা না হোক, ওই জিনিসে ফিরে যেতে হবে। এটা আহলে হাদিস গোটা বিশ্বের মুসলমানদের এটাই দাবি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা আমাদের স্লোগান। আমরা কোনো পীর সাহেবের দিকে ডাকি না। কোনদিন আমরা বলেছি আমাদের পীর সাহেবের কাছে আসেন, আমার পীর সাহেবের ওজিফার বই আছে, ওজিফার বইটা পড়েন। আমার পীর সাহেব বলে দিয়েছে এস জিকির করতে হবে, লা বলে এই বই টানবেন ওইদিকে, ইল্লাল্লাহ বলে নামাবেন, এরকম করে জিকির আমরা শেখাই। কথা বলেন? আমরা কি কখনো বলেছি যে আমাদের যতগুলো পীর সাহেব আছে যে বায়াত না করলে জাহান্নামে যাবেন? কেউ বলেছে? কেউ বলেনি। কারণ আমরা অবিকৃত ইসলাম চাই। 1400 বছর আগে আল্লাহ নবী যা দিয়ে গেছেন আমরা সেটাতেই খুশি থাকতে চাই, এর বাইরে আমরা এক ধাপ যেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি ছোট্ট কথাটা বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত সুধী,
গোটা বিশ্ব জগৎ আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে আজকে যেদিকে যাবেন মুসলিম জাতির উপর আজকে নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে আমরা কত সুন্দর এখানে আলোচনা শুনছি, দূর দূরান্ত থেকে মানুষ আপনারা এসেছেন, টেম্পো ভাড়া করে সুন্দর করে খাওয়া দাওয়া করেছেন, আমিও খাওয়া দাওয়া করলাম, অনেক আপ্যায়ন আপনারা করেছেন। কিন্তু আজকে এই সময় ফিলিস্তিনি মুসলিমদের কথা চিন্তা করেন। আজকে 1 বছর 2 মাস ধরে তাদের উপরে অবিচারে হত্যাযজ্ঞ, ফিলিস্তিন মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে চলেছে আজকের দিনে। এখনো চিন্তা করে দেখেন, যে দেশটা আমাদের ছিল ফিলিস্তিন, আমি যে দেশ থেকে এসেছি, এই দেশটা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। আজকে এই দেশটা মুসলমানের হাতছাড়া হয়ে গেছে। হয়েছে কি হয় না? কথা বলেন। যে সময় বাংলাদেশ ছিল না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসঙ্গে ছিলাম, সেই সময় 800 বছর মুসলমানরা শাসন করেছে। আমাদের দাদা পদদাদা এরাই আমাদের ভারত উপমহাদেশের তারা রাজত্ব করেছে, তারাই রাজা, তারাই বাদশাহ। কিন্তু গোটা বিশ্ব জগতে যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম জাতি নির্যাতিত। আচ্ছা, মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে কেন? কেউ একজন কারণ বলতে পারবেন? ঐক্যের সমস্যা, আর ন্যায়পরায়ণতা নাই। অমুসলিমদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে নাকি? ওরা ঐক্য হয়ে যায় কি হবে? প্রত্যেক কাফের একজন কাফের সঙ্গে একদম যমজ ভাইয়ের মতো মনে হয় না? তো তাদের মধ্যে আবার কি ন্যায়পরায়ণতা আছে? তাদের মধ্যে তো ন্যায়পরায়ণতার বিন্দু পরিমাণে পাওয়া যায় না। কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতন হওয়ার একটা কারণ আপনাকে বলবো, আর এই কারণটাকে সামনে রেখেই আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম, সূরা নূর সূরা 24 আয়াত নম্বর 63, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে গভীরভাবে এই কারণটাকে জেনে আজকে বাড়িতে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আমার নবী যা বলেছে তার উল্টো পথে চলেছে। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, নবীর আদেশকে যারা লঙ্ঘন করেছে, মহান আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কথা বুঝতে পারলেন না? মুসলিম জাতি আজকে ফিতনার মধ্যে আছে না নাই? গোটা বিশ্ব জগতে মুসলমান আজকে দাঁড়িয়ে আছে। আমাদের দাঁড়িয়ে থাকলে মুসলমানকে আজকে জঙ্গি বলা হয়। দাঁড়িয়ে এটা মুসলমানের সম্পত্তি, মুসলমানের সুন্নাত, নবীর সুন্নাত। দাঁড়িয়ে দেখলে আজকে বলা হয় এটা লাদেনের সুন্নাত। ভাই বলা হয় কি হয় না? কথা বলেন। আজকে মাদ্রাসা বোর্ডের শিক্ষাকে বলা হয় এটা ফকিন্নি শিক্ষা। বলা হয় কি হয় না? আজকে মাদ্রাসাকে বলা হয় সন্ত্রাসের আতর ঘর। কোরআন মাজিদকে বলা হয় জঙ্গি সন্ত্রাসীর বই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো বিশ্ব জগতে সবচেয়ে নিন্দা প্রচার করা হয়। আল্লাহ বলছেন, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে দুনিয়াতে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। পুরো বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত একটাই কারণ, নবীর সুন্নাতকে বাদ দিয়ে আমরা অন্য কোন মানুষের আদর্শকে গ্রহণ করে নিয়েছি। এটা আপনাকে স্বীকার করতে হবে। আর এটা আমার ব্যক্তিগত কথা নয়, স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন, যেই নবীর বিরুদ্ধে আচরণ করবে তাকে দুনিয়াতে ফিতনা দেবই দেব। এর আগেও যতগুলো নবী রাসূল এসেছে তাদের অনুসারীরা যখনই নবীদের আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সে জাতিকে আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে, দেয় নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালামের কওম ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামের কওম যখন অস্বীকার করেছে, ফেরাউনের সঙ্গে যখন দল ভারী করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে কি দেয় নাই? একদম নিঃশেষ করে দিয়েছে। আজ জাতি, সামুদ জাতি নবীদের কথাকে গ্রহণ করে নাই, নবীরা যা বলেছে তারা অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিগুলোকে একদম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার নবীর ডাকে সাড়া দেবে না, নবীর বিরুদ্ধে আচরণ করবে, সেই জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এই কথা আপনাকে মানতে হবে। আযাব আমরা নিজেরা ডেকে এনেছি। 800 বছর উপমহাদেশের আমরা ক্ষমতায় ছিলাম। মাত্র কয়েকশো বছর পেছনে চলে গেলে দেখা যায় এখন অনেক মানুষরা বলছে দিন কায়েম করব, রাষ্ট্রে ইসলামকে নিয়ে আসতে হবে, তার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করছে। এর জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন আলাদা জায়গায়, যে ভাইজান
আজ থেকে 150 বছর আগেও তো 800 বছর ভারতবর্ষের বুকে মুসলমানরা একদম রাষ্ট্রীয় পর্যায়ে ছিল কি ছিল না? তাহলে আমাদের ক্ষমতা, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কেন কাফেরদের হাতে চলে গেল, কেন অমুসলিমদের হাতে চলে গেল? একটা দুইটা বছর নয়, 800 বছর ক্ষমতায় ছিলাম, তারপরে আমাদের এই প্রতিষ্ঠিত ইসলাম যে ভূখণ্ডে ছিল আজ সেই ভূখণ্ডে নেই। নতুন করে আপনি বলছেন আবার রাষ্ট্র ব্যবস্থা আপনি কায়েম করবেন। আগে আপনাকে বের করতে হবে যে আমাদের প্রতিষ্ঠিত দিন কেন কাফেরদের হাতে গেল, এই পয়েন্টটাকে বের করতে হবে। কারণ আল্লাহ তো দিয়েছিলেন আমাদেরকে, দেয় নাই? মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমে দিয়েছিল 96 হিজরিতে। 800 বছর ক্ষমতা চলেছে, তারপরে কেন অন্য জাতির হাতে চলে গেল? আগে কারণ বের করতে হবে যে কোন কারণ, কোন দুর্বলতা, আমাদের কোন দুর্বলতা ছিল, আমাদের মুসলিম বাপদাদাদের কোন দুর্বলতার কারণে আমাদের ক্ষমতা কাফেরদের হাতে চলে গেছে। এই পয়েন্টকে যতক্ষণ বের করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নতুন ভাবে আবার রাষ্ট্রীয় ভাবে ইসলামকে আনা সম্ভব হবে না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার কেড়েও নিয়েছেন। এটা জলজন্ত ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন। চলেন আপনাকে দেখাই সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ভালো করে হাদিসটা একবার বাইরে গিয়ে পড়ে নেবেন। সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। উহুদের যুদ্ধ মনে আছে আপনাদের? উহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ উহুদের যুদ্ধ। এখানে দুটো ট্র্যাজেডি আছে, দুই ধরনের ঘটনা পাওয়া যায় উহুদের যুদ্ধ প্রসঙ্গে। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করেছিল, মুসলমানরা জিতে গেছিল, পতাকা উত্তোলন করে দিয়েছে, বিজয়ের যে স্বাদ তারা আস্বাদন করেছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে উহুদের যুদ্ধ মুসলমান জিতে যাওয়ার পরেও সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার পরে আবার মুসলমানরা এই যুদ্ধ, বিজয়ী যুদ্ধ তাদেরকে ছিনিয়ে কাফেররা বিজয় লাভ করেছিল। আশ্চর্য ঘটনা। আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। আর নবীদের স্বপ্ন যেহেতু ওহী, আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে সামনে আমাদের যে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন, হে আমার সাহাবীরা, যুদ্ধের এরকম ঘটনা দেখেছি, তোমাদের মন্তব্য জানতে চাই। উহুদের সমস্ত সাহাবীরা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদ ফরজ করেছে আমরা পেছনে যাব না, যা হয় আমরা সামনে অগ্রসর করব। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, তবে আমাদের পরামর্শ চেঞ্জ করতে হবে, পরিকল্পনা চেঞ্জ করতে হবে। আমরা এর আগে যুদ্ধে যে যুদ্ধ করেছি একটু চেঞ্জ করতে হবে। আল্লাহ রণকৌশল চেঞ্জ করলেন। যারা উহুদের ময়দান মাঠ আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, উহুদের মাঠ একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটোই গেট। কয়টা গেট বলেন তো চাচা? মাত্র 2টা গেট। এই উহুদের যুদ্ধের কথা এই জন্য বলছি বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে। কারণ গত 5 তারিখের ঘটনা মনে আছে না আপনাদের? আছে না নাই? গত 5 তারিখের ঘটনা আপনাদের জানা আছে। আপনারা খুব উল্লাসিত আনন্দিত হয়ে গেছেন। আপনারা মনে করছেন যে আপনারা বিজয় ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, মানে আপনাদের কাজ শেষ। মনে রাখবেন, কাজ এখনো শেষ হয় নাই, এখনো 50% কাজ হয়ে আছে, বাকি এখনো 50% কাজ আপনাদেরকে করতে হবে। এখনই যদি আপনারা আনন্দে উল্লাসিত হয়ে যান, তখন বিপদ আবার, ঘোর বিপদ আবার চলে আসবে। এখন যে আপনি আনন্দিত হয়ে যান যে না অনেক কিছু করে ফেলেছি, কিছুই করেননি, মাত্র 50% কাজ হয়েছে, আর 50% কাজ আর একটা ঝটকা দিলেই ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তাই ঘুমিয়ে আর আনন্দ করে লাভ নেই, এখন আনন্দের সময় নয়। একটু শুধু দৃষ্টিগুলোকে দূরদর্শিতায় দেখতে হবে যে আপনারা এখনো কিছু করতে পারেন নাই, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ওই জায়গাতে গেলে তারপরেও হতে পারে 5 বছর 10 বছর পর আবার যে সমস্যা সেই সমস্যা হতে পারে, তখন আবার মানুষ হয়তো জনগণ বলবে আগেরটা যা ছিল ওটাই ভালো ছিল। এরকম করতে দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন না? সব কথা পরিষ্কার করে বলা যায় না, যেহেতু আমি বিদেশি মেহমান, তাই সব কথা পরিষ্কার করে খোলাভাবে বলতে পারবো না। সমাজদার কেলে ইশারায় কাফি। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই 50% কাজ হয়ে গেছে। যুবকরা ঘুমিয়ে থাকলে হবে না। আর আমি বিশ্বাস করি এই আন্দোলন যা 50% কাজ হয়েছে এটা হুজুরদের জন্য হয় নাই,
এটা আলেমদের জন্য হয় নাই, এটা কোনো রাজনৈতিক দলের জন্য হয় নাই, এগুলো হয়েছে সাধারণ আম জনতা, তরুণ যুবকদের জন্যই। ওরা এই কাজটা করেছে। আমার কোনো ভূমিকা নেই। যত বড়ই আলেম ওলামারা দাবি করুক যে আমাদের দ্বারা এই কাজটা হয়েছে, জি না, হয় নাই। হতে পারে যুবকদেরকে মোটিভেট করেছে, কিন্তু মূল কাজ এই তরুণ যুবক জনতারাই করেছে। আমি সেই সময়তে ওই তারিখের আগস্টে আমি মালয়েশিয়াতে ছিলাম। ডক্টর জাকির নায়েকের সঙ্গে 2 তারিখে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম, আর 3 তারিখে শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল। সেই সময় বাংলাদেশ উত্তপ্ত, অনেক গরম, গোটা বিশ্বের চোখগুলো সব বাংলাদেশের নিউজ পত্রিকাগুলোতে ছিল, সোশ্যাল মিডিয়াগুলোতে ছিল। অবশেষে আমি যখন দেখলাম যে কি হবে, হঠাৎ করে রাতারাতি 2 দিন পরে হবে সম্মেলন, 2 দিন আগেই তারা 5 তারিখে করে দিল। কি ব্যাপার? হওয়ার কথা তো ছিল তো 7 তারিখে, 6 তারিখে অথবা 7 তারিখ, 6 তারিখে হঠাৎ করে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন। 6 থেকে 5 কিভাবে হলো? আর এত যুবক তরুণ এরা এত এইভাবে গোটা ঢাকাকে দখল করে নেবে হচ্ছে কিভাবে? যুবকদের পেছনে কারা আছে, কারা ইন্ধন দিচ্ছে? আমি শুধু ঘেটে ঘেটে দেখছি। পরবর্তী সময় বুঝতে পারলাম আসলে কাজটা অন্য জায়গায় হয়েছে, অন্য জায়গায় কাজ হয়েছে। কোথায় জানেন? যুবকরা এখন যতই স্বীকার না করুক, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা যতই স্বীকার না করুক, আমি যতটা বুঝেছি যে এদের কাজ সবচেয়ে বড় হয়েছে ওই যে 7 দিন না 10 দিন নেটকে বন্ধ রেখেছিল। এই 7-10 দিন নেটকে বন্ধ করে রাখার জন্য এত বড় আন্দোলন দ্রুত গতিতে যুবকরা রাস্তায় নেমে পড়েছে। আরে আজকের যুগে কেউ মাথা মোটা কেউ এই 10-12 দিন কেউ নেট বন্ধ রাখে? এটা ভুল সিদ্ধান্ত ছিল। যদি নেট বন্ধ না রাখতো এত দ্রুত সফল আসতো না। কারণ যে যুবকেরা আরে 10 দিন নেট অফ, গার্লফ্রেন্ড এসে ভিডিও কলে কথা বলতে পারছে না, ওর রাগ হয়ে গেছে। তোরা ক্ষমতায় কে থাকবি কে থাকবি না তোদের ব্যাপার। আরে তোরা সুইস ব্যাংকে কত কোটি টাকা জমাবি তোদের ব্যাপার। তোদের যা ইচ্ছে তা রাষ্ট্র নেতারা তাই কর। যুবকদের ধারণা এটা ছিল যা মন চায় তোরা তাই করবি, তুই আমার নেট কেন বন্ধ করেছিস? আরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হয় না 10 দিন, রাগ কি এমনি ওঠে নাকি ভাই? আরে মানুষ, যুবকরা তো এগুলো নিয়ে ব্যস্ত, তরুণরা তো এগুলো নিয়ে ব্যস্ত। আরে যারা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, রাস্তার ধারে দাঁড়িয়ে ওরা গেম খেলছে, ওই পায়ে যদি গুহের উপরে দাঁড়িয়ে থাকে তাও টের পায় না, এত নেশা। 10 দিন সে গেম খেলতে পারবে না, সহ্য করতে পারে, মানে মাতালের মতো হয়ে গেছে। ও শেষ মধ্যে যা হয় হবে, হয় আজকে তোর বিচার করে ছাড়বো, নচেত নিজে শহীদ হয়ে যাব, বেরিয়ে পড়েছে রাস্তায়। এই যে তরুণদেরকে এই বর্তমান মিডিয়া থেকে সরানো, এটা কত বড় রিস্ক এটা বুঝতে পারে নাই। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা আছেন, কেউ এটা আঁচ করতে পারেন নাই 1% যে 5 তারিখে এই ঘটনা ঘটে যাবে, কেউ বিশ্বাস করতে পারেন নাই। কার চিন্তাই ছিল না। সবাই ভেবেছিল হবে মনে কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে গোটা বিশ্বের মানুষ কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জজবা, যুবকদের যে জজবা চলছে, আল্লাহ এই জজবা যতক্ষণ পর্যন্ত কালেমা পতাকা উড্ডীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের হৃদয়ের মধ্যে রেখে দাও। সকলে পড়ি আমিন। অনেক রকমের চক্রান্ত চলছে, এখনো চক্রান্ত চলছে। একদম কান চোখ সব খোলা রাখতে হবে। 19-20 হয়ে গেলে কিন্তু আন্তর্জাতিক চাপ আপনাদের উপরে পড়তে পারে। তাই যুবকরা আরো দ্বিগুণ আপনাকে সচ্চার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন আমিন। আল্লাহ নবী যখন জিহাদের এই সিনগুলো দেখলেন, সাহাবীদেরকে বলছেন আমাদের রণকৌশল চেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন জুবায়ের একজন সাহাবী, তাকে বললেন যে তোমার সঙ্গে 50 জন সৈন্যবাহিনী দিচ্ছি। 50 জন তীরন্দাজ সাহাবী, যারা খুব দূর থেকে তীর নিক্ষেপ করতে পারত। এখনকার মতো কি আর কামান আছে? কামান ছিল না, তীর। সেই সময় যুদ্ধ মানেই তীর। 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবায়ের এই সাহাবী নেতৃত্বে দিয়ে দিলেন। আর আল্লাহ নবী তিনি কৌশল করলেন যে ওই যে ওহুদের পাহাড় আছে, পাহাড়ের চূড়ার একদম ওপরে দাঁড়িয়ে থাকবে, একজন থাকবেন মিডিলে, আর 50 জন গোল হয়ে একদম তোর এই তীর নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কেন? কারণ একদিক দিয়ে ঢোকার রাস্তা,
একদিক দিয়ে বের হওয়ার রাস্তা, যখনই কাফেররা প্রবেশ করবে যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে সব তীর নিক্ষেপ করবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ এই পরিকল্পনা করে দিলেন। আরো লম্বা ঘটনা আছে, শুধু ওহুদের ঘটনা বললেই একটা আলোচনা গোটাটা শেষ হয়ে যাবে। জাস্ট মূল অংশটা বলছি। বর্তমান বাংলাদেশকে সামনে রেখে তারপর আল্লাহ নবী অনেকজন সাহাবীকে বিভিন্ন পজিশন দিয়ে দিলেন, এই পজিশনে থাকবে। তারপর যখন ওহুদের যুদ্ধের প্রান্তে কাফেররা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে, তার মধ্যে প্রধান ছিল খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদের নামটা মনে পড়ছে? উনি কাফেরদের দলে আছে এখন, মানে সেই সব মুসলমান হয়নি। ওহুদের যুদ্ধেও সে মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করে দিয়েছে। নবী বলছেন খালিদ বিন ওয়ালিদের নাম হচ্ছে সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের একটা বৈশিষ্ট্য, ও যে যুদ্ধে গিয়েছে, হোক কাফেরের পক্ষে আর মুশরিকদের পক্ষে হোক, যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে বিজয় তারই হয়েছে। খালিদ বিন ওয়ালিদ আছে। সে খালিদ বিন ওয়ালিদ হাজার হাজার তাদের ভক্ত মুশরিক কাফেরদেরকে নিয়ে ওহুদের প্রান্তে চলে এসেছে, পতাকা উত্তোলন করেছে। আর পতাকা উত্তোলন মানে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। একদম ঝাঁপিয়ে পড়েছে, ঘোড়া নিয়ে আর উট নিয়ে ওদের প্রান্তে ঢুকে গিয়ে তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধের বর্ণনা করা সম্ভব নয়। তারপরেও আল্লাহ নবী সাহাবী ওই যে পাহাড়ে ছিল, ওই পাহাড় থেকে 50 জন সাহাবী একের পর একটি নিক্ষেপ করতে শুরু করেছে। কয়েক ঘন্টায় কাফেররা দুর্বল গতিতে তাদের সমস্ত জিনিস ধুয়ে একদম মাঠ থেকে ভেঙে দৌড়। কয়েক ঘন্টায় মাঠ পরিষ্কার, কাফের একটা আর মাঠে নেই, হেরে গেছে। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে কাফের যখন পালিয়ে যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে ইসলামের যে বিজয় হয়েছে একদম তারা উল্লাস, যেমন আজকে আপনারা উল্লাস হচ্ছেন, একদম আনন্দের ধ্বনি, চিৎকার, তাকবীর, প্রশংসা। অনেক সাহাবী বলছে কাফেররা পালিয়ে গেছে, একজন কাফের আর নেই। ওহুদের যুদ্ধ আমরা জিতে গেছি, জানবে বদরের যুদ্ধ আমরা জিতেছি, সমস্ত যুদ্ধে যেমন জিতছি, আজকে ওহুদের প্রান্ত এটা ভয়ের কারণ ছিল, কারণ আল্লাহ নবী আগে থেকে স্বপ্ন দেখেছে। তারপরেও আজকে আমরা জিতে গেছি, খুব আনন্দ উল্লাস চলছে। সাহাবীরা তখন করছে কি, ওই গনিমত যেগুলো ফেলে দিয়ে পালিয়েছে সম্পত্তি কাফেরদের, সবগুলো ছুটে ছুটে নিয়ে আসছে, সবাই নিয়ে চলে আসছে। অমনি ওই যে 50 জন সাহাবী উপরে আছে, কাফেররা চলে গেছে অর্ধেক রাস্তা, অনেকটা রাস্তা চলে গেছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ তারা বলছে চলো আমরা জিতে গেছি। সরি, একটা পয়েন্ট মিস করে ফেলেছি। আল্লাহ নবী যখন 50 জন সাহাবীকে নিয়ে উপরে দাঁড় করে দিয়েছিলেন, নবী তখন আদেশ করেছিলেন, খবরদার আমি নবী যতক্ষণ না আদেশ করব পাহাড়ের চূড়া থেকে কেউ নামবে না, কেউ নামবে না। যদি দেখো মুসলমানরা জিতে গেছে, আমরা বিজয় লাভ করেছি, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না। জেনে রেখো, আমাদেরকে যদি হত্যা করে ফেলে, নিচে যদি আমাদেরকে হত্যা করে ফেলে, তারপরেও আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করব, ওই 50 জন কেউ পাহাড়ের চূড়া থেকে নামবে না। নবী আগে থেকে বলে দিয়েছেন। কিন্তু কাফের যখন পালিয়ে গেছে, অবকাশ সাহাবীরা বলছে আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, নিচে গনিমতের মাল কুড়াতে শুরু করে দিয়েছে, উল্লাস চলছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ বলছে চলো আমরাও নিচে নামি, আমরা গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করেনি, এখনো নবী আসতে বলে নাই, খবরদার কেউ এই পাহাড় থেকে নামবে না। আব্দুল্লাহ বিন জুবাইর চিৎকার মারছে। 50 জন সাহাবীর মধ্যে বেশিরভাগ তখন বলছে আরে ভাই আমরা তো যুদ্ধে জিতে গেছি, গনিমতের মাল সব ভাগ হয়ে যাচ্ছে, চলো আমরা ছুটে যাই। গনিমত গনিমত করছে, আর সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে তারা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে পড়েছে। কাফেররা যখন অনেকটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, দূর থেকে এবার তাকিয়ে দেখছে, কারণ কাফেররা বুঝতে পেরেছে এই পাহাড়ের চূড়াতে এই মুসলমান করে থাকার কারণে তাদের পরাজয় হয়ে গেছে। তারা বুঝতে পারেনি, অনেকটা দূরে পাহাড়ের চূড়াতে তাকিয়ে দেখছে 50 জন সাহাবী ছিল, একজনও নাই, মাত্র 5-6 জন দাঁড়িয়ে আছে। কাফেররা পরিকল্পনা চেঞ্জ করলো, ওইখানে থামো, আমরা যাব না। খালিদ বিন ওয়ালিদ বলছে আর আমরা এক ধাপ এগোবো না, তোমরা থেমে যাও এখানে, আবার আমরা প্রতিশোধ নেব। সবাই অবাক, কাফেরদের প্রতিশোধ মানে, আর আমরা তো হেরে গেছি, আমরা সবকিছু ফেলে দিয়ে পালিয়ে এসেছি, কিভাবে আমরা বিজয় লাভ করব? খালিদ বিন ওয়ালিদ বলছে ওই দেখো দেখো পাহাড়ের চূড়ায় মুসলমান আর একটাও নাই, মাত্র 5-7 জন মুসলমান দাঁড়িয়ে আছে।
ওপর থেকে আমাদেরকে তীর নিক্ষেপ করে আহত করে দিয়েছে তারা, তাদের জন্য আমরা আজকে হেরে গেছি। কিন্তু দেখো এখন ওই উঁচু জায়গা একদম ফাঁকা পরিষ্কার আছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ সহ সমস্ত নেতাদের নিয়ে ওই মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে তারা একটা মিটিং আয়োজন করে ফেললেন যে যুদ্ধ আমরা আবারও করব, আবার আমরা আক্রমণ করব উল্টো দিক থেকে। কারণ মুসলমানরা এখন গনিমতের মাল নিয়ে তারা ওই দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, আমরা উল্টো দিক থেকে তাদের উপর আবার অতর্কিত হামলা করব। সঙ্গে সঙ্গে কাফেররা সবাই একমত, ঠিক বলেছেন, আমরা যাব। সঙ্গে সঙ্গে নতুন সজ্জায় সজ্জিত হয়ে কাফেররা আবার উল্টো দিক দিয়ে চলে আসছে, এসে একদম উল্টো দিক দিয়ে ঢুকে পড়েছে। আর মুসলমানরা গনিমতের মাল নিয়ে তখন ব্যস্ত, উল্লাস করছে, পেছনে কি হচ্ছে তাদের খোঁজ নাই। সঙ্গে সঙ্গে এসে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদম সমস্ত কাফেররা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়লো। মুসলমানদেরকে তীর নিক্ষেপ করে উল্টো দিক থেকে তরবারি দিয়ে কেটে একদম কুচু কাটা করে ছেড়ে দিয়েছে। ওই যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছে। কতজন? ৭০ জন। এই যুদ্ধে আমিরে হামজা, নবীর চাচা, শহীদ হয়ে গেছে। এই যুদ্ধেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে গেছেন। সদ্য বিবাহিত তিনি একজন, রাত্রিবেলাতেই স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, গোসল করার টাইম পায় নাই। নবী বলেছে উহুদের যুদ্ধে যেতে হবে, সঙ্গে ছুটে চলে এসছে, গোসল পর্যন্ত করে নাই। আমিরে হামজা গোসল করে নাই, রাত্রিবেলাতে স্ত্রী সহবাস করেছিল, ছুটে চলে এসেছে, দুজনই শহীদ হয়ে গেছে যুদ্ধে। আল্লাহ নবীর দাঁত মোবারক এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। ৭০ জন সাহাবী, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পিতা, বড় বড় সাহাবী, একদম ইসলামকে যারা খেদমত করেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আপনাকে বলার উদ্দেশ্য এটাই, চিন্তা করে দেখেন, যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের পতাকা উত্তোলন করে ফেলেছিল, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা এই যুদ্ধে একদম হত্যাযজ্ঞ চালিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। এই যুদ্ধে রুটে গেছে যে আল্লাহ নবী মারা গেছে, নবীকে মেরে দিয়েছিল। আবু তালহা নবীকে যখন তীর নিক্ষেপ করেছিল একজন কাফের, আবু তালহা ছুটে এসে নবীর সামনে বুক পেতে দিয়েছে, নবীকে তারপরে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়াতে তুলে দিয়েছে। অনেক মর্মান্তিক ঘটনা আছে, এই ঘটনাগুলো বর্ণনা করা আমার ইচ্ছা নাই, জাস্ট আপনাকে বললাম যে এই যে ঘটনা, মুসলিমদের বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছে কাফেররা, বলেন তো কি কারণে? কাউন্টার বের করেন। এই যে ঘটনা বললাম, মুসলমানদের বিজয় লাভ করার পরেও আবার যেভাবে হত্যা হলো, রাহাজানি হলো, মুসলিম জাতির উপরে আযাব চলে আসলো, বলেন তো কারণটা কি? বলেন তো দেখি। জি, রাসূলের আদেশকে লঙ্ঘন করা এক। ২ নম্বর, শুধু একটা কারণ এখানে ঘটে নাই, রাসূলের আদেশকে তো লঙ্ঘন হয়েছেই। ২ নম্বর কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে মতভেদ হয়েছিল। ওই পাহাড়ের চূড়ায় 50 জন, বেশিরভাগ বলছে আমরা চলে যাব, আর কম সংখ্যক বলছে না, নবী যতক্ষণ আদেশ না করে ততক্ষণ নামবো না। ২ নম্বর কারণ আমিরের আনুগত্য না করা। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী আমির নিযুক্ত করে দিয়েছে, আব্দুল্লাহ বিন জুবাইর তোমাদের আমির, যতক্ষণ না আমি কমেন্ট না করছি তোমরা কেউ নিচে নামবে না। আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে সে সাহাবীকে খবরদার, তোমরা কেউ যাবে না। আমিরের আনুগত্যকে অস্বীকার করেছে। আমিরের আনুগত্যকে অস্বীকার করার কারণে মুসলিম জাতির উপরে বিজয় লাভ করার পরেও আবার তারা পরাজয়ের গ্লানি তাকে ভোগ করতে হয়েছে। মতভেদ ১, ২ আমিরের আনুগত্য না করা, ৩ নবীর আদেশকে লঙ্ঘন করা। এই ৩টে পয়েন্ট উহুদের যুদ্ধ মুসলমান হেরে গেছে। আজকেও বাংলার আপমর্জন সাধারণ যারা আছেন, এই উহুদের যুদ্ধ থেকে আপনাদেরকে একদম শিক্ষা নিতে হবে। ইসলামের ইতিহাস, বিজয় কিভাবে আসে এটা আপনাকে জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। আজকেও আপনাদেরকে আমিরে জামাত যা আদেশ করবে, সেই কথা আপনার বাহ্যিক আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় এটা উচিত হচ্ছে না, তারপরেও আপনি আনুগত্য করেন, ইনশাআল্লাহ এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে কল্যাণ আছে। যদি এরকমই কথা বলতে চাই, অনেকগুলো ঘটনা দেওয়া যাবে। কেন হুদাইবিয়ার সন্ধি দেখেন নাই? আল্লাহর নবী চুক্তি করছে, ওমর বিন খাত্তাব বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চুক্তি করছেন? আরে এই চুক্তি তো কাফেরদের পক্ষে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন
যে ওমর তুমি শান্ত হও, আবু বকর বিরুদ্ধে চলে যাচ্ছে নবীর, ওমর বিন খাত্তাব বিরুদ্ধে চলে যাচ্ছে, অনেক সাহাবীরা তারা বিরুদ্ধে চলে যাচ্ছে, আলী বিন আবি তালেব বিরুদ্ধে চলে যাচ্ছে। কাফেররা বলছে, নবী বলছে লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, তার সঙ্গে চুক্তি হচ্ছে। কাফেররা বলছে আপনাকে নবী মানি না, আপনাকে রাসূলুল্লাহ লিখবো না, কাটেন। আল্লাহ নবী বলছে আলী তুমি রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলছে নবী আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ নবী নিজে কেটে দেয়। কাফেরদের সঙ্গে চুক্তি হচ্ছে। ওমর বিন খাত্তাব রেগে যাচ্ছে, কি চুক্তি? যে মুসলমানরা যদি কাফেরদের দলে ভুল করে চলে যায় তাহলে কাফেররা নিয়ে নিবে, ফেরত দেবে না। আর কাফেররা যদি ভুল করে মুসলমানদের মধ্যে চলে আসে, মুসলমান ফেরত দিবে। একজন সাহাবী বুঝতে পারেনি ভুল করে কাফেরদের জামাতে চলে গেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবী যখন ফিরে আসতে চাচ্ছে, কাফেররা একদম হাত পা ধরে বেঁধে ফেলেছে আর চিৎকার করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান, আমি মুশরিকদের সঙ্গে যেতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, ওমর বিন খাত্তাব বলছে আল্লাহর রাসূল তাকে আমাকে অনুমতি দেন, আমি গিয়ে তাদের জামাত থেকে ছিনিয়ে আনি। আল্লাহ নবী বলছে ওমর আমি তার সঙ্গে চুক্তি করেছি, আমাদের কেউ তাদের জামাতে যদি ভুল করেও চলে যায় আমি ফেরত নিব না। সাহাবী চিৎকার মারছে, আল্লাহর নবী আমি তাদের সঙ্গে যেতে চাই না। দেখেন আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, কথা বুঝতে পারলেন না ভাইজান? আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে। তাই আমিরের আনুগত্য করা, যদি থেকে আপনি আমির মনে করেন, যদি থেকে আমির মনে মেনে নিয়েছেন, আর সে যদি কোরআন সুন্নাহর অনুকূলে যদি আপনাকে কথা বলে, এর আনুগত্য করলে এখানে বরকত আছে। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? বরকত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে একজনের নেতৃত্বে চলা তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি মনে করছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনাদের জানা উচিত, তাই আপনার কাছে শেয়ার করলাম। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা আলোচনা করব না। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। শুনবেন? শুনবেন তো? খুব লম্বা আলোচনা করব না, কারণ আমার মনে হয় অন্য অন্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ, সোসাইটি অন্য অন্য মাযহাব মানহাজের চাইতে এরা কোরআন হাদিস একটা হলেও বেশি জানে। এটা কিসের বরকত বলেন তো? জুমার খুতবা। কিসের? জুমার খুতবা। আর অন্য অন্য মসজিদে জুমার খুতবায় মুসল্লি ঘুমায়, আর আহলে হাদিস মসজিদে লোকারণ্য হয়ে যায়। খুতবা শোনার জন্য 10-12 কিলোমিটার দূর থেকে টেম্পো ভাড়া করে চলে আসে। আসে কি আসে না? কথা বলেন। আসে। এই কারণেই আহলে হাদিস সমাজে যারা তাদের বিরুদ্ধে কথা বলে, তারাও স্বীকার করে যে আহলে হাদিসে যাই ঠিক আর ভুল হোক না কেন, অন্তত এরা শিরক আর বেদাত করে না। ভাই বলে কি বলে না? অনেক কিছু বলতে পারে। আহলে হাদিস ইংরেজদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা টাকা পায়, এরা লামাযহাবী, এই অভিযোগ দিতে পারে। কিয়ামতের মাঠে অভিযোগগুলোকে প্রমাণ করে দিতে হবে, তাদেরকে প্রমাণ করা লাগবে। কিন্তু আজ পর্যন্ত কোনো বেদাতিও এ কথা বলে নাই যে আহলে হাদিসরা শিরক করে, আহলে হাদিসরা বিদআত করে। তো দুনিয়াতে সবচেয়ে বড় দুটো গুনাহ, পাপ যার মাপ নেই, নাম কি? শিরক আর বেদাত। আরে দুটো গুনাহ মানে নাই, মানে অন্তত আমরা বেঁচে গেছি, মানে আমাদের বিরোধী পক্ষ তারাও স্বীকার করে। এটা আহলে হাদিসের জন্য কল্যাণ, এটা আহলে হাদিসের জন্য মর্যাদা, মাকাম, তাদের বৈশিষ্ট্য গোটা বিশ্বের অমুসলিমরাও আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তি দুনিয়াতে আগে থেকেই আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছেন। মৃত্যুর আগে খবর জানিয়ে দেওয়া হয়েছে যে 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। কে একজন বলতে পারবেন? প্রশ্ন মানে বুঝতে পারলেন না? আচ্ছা, প্রশ্নটা আবার বলি। 3 জন ব্যক্তি জীবিত ছিল দুনিয়ায়, জীবিত থাকা অবস্থায় 3 জন জান্নাতে ঘর পাবে, একদম কনফার্ম। কোরআন এবং হাদিসে তাদের নাম উল্লেখ করা আছে। জীবিত অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আবু বকর 1, বেলাল 2, আসিয়া 3, মাশাআল্লাহ, আর খাদিজা, আর মাশাআল্লাহ হবে। এই আপনি হুজুর মানুষ বলছে, হুজুর মানুষ যদি বলে প্রশ্ন আউট হয়ে যাবে না? স্টেজ থেকে কেউ বলবে না, শ্রোতা যারা আছে তারা। আচ্ছা, 3 জনের নাম বলেছে, আপনার অলরেডি 4 জনের নাম বলে দিয়েছেন। আচ্ছা, একজন ব্যক্তি 3 জনের নাম বলতে পারবেন?
পেছন থেকে চাচার বয়সে যারা আছেন, যারা 50-এর ওপরে বয়স, কে কে আছেন একটু হাত তোলেন তো। একজন। 50-এর উপর আর কেউ নাই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। চাচা হাত তোলেন গো, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা 50-এর নিচে যারা আছে একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, কত মানুষ, হাত নামান। তার মানে বোঝা গেল 50-এর উপরে খুব বেশি মানুষ নাই। আচ্ছা যতজন এখানে আছে সবার জন্য অফার। কেউ যদি একজন ব্যক্তি যদি 3 জন ব্যক্তির নাম বলতে পারেন, বাংলাদেশি 500 টাকা গিফট করে যাবো ইনশাআল্লাহ। বলেন, আপনি বলবেন 3 জন ব্যক্তির নাম পারবেন ইনশাআল্লাহ? গেল 500 টাকা রে, এতক্ষণ হাত তুলে নাই আমি এত। চাচা আপনি বলবেন? আচ্ছা আপনাকে দিচ্ছি, আগে চাচা বলুক। ওল্ড ইজ গোল্ড। দাঁড়ান চাচা, চাচা দাঁড়ান, বলেন 3 জন নাম। বেলাল 1, খাদিজা 2, আবু বকর 3, আর মা ফাতেমা। মাশাআল্লাহ। আর চাচা 4 জনকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। চাচা যে 4 জনের নাম বলেছে আলহামদুলিল্লাহ, চাচার উত্তর 100% ভুল। বসেন, বলেন। ওমর বিন খাত্তাব 1, 2 খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া 3। আচ্ছা কেউ চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করবেন? ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে না? হ্যাঁ বলেন তো 3টে নাম। বেলাল বিন রবাহ 1, ওমর বিন খাত্তাব 2, আসিয়া 3। ভাই দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকেন, চ্যালেঞ্জ করেছে আপনাকে। এ ঠিক বলেছে তো, চ্যালেঞ্জ করতে পারলেন না তো। আচ্ছা এই 2 জন ভেবেছিলাম লোকটা ভুল বলবে, থাক। আচ্ছা ও তা আপনি ঠিক আছে বলছেন? ঠিক আছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ইনার পক্ষে যে ঠিক বলেছে তারা হাত তোলেন তো। আচ্ছা যিনারা ইনার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা নির্দল কারা আছেন এবার হাত তোলেন। এ হচ্ছে সব নির্দল, মানে কেউ ঠিক বলেনি। আলহামদুলিল্লাহ, আপনি 100% উত্তর ভুল বলেছেন, আপনি ঠিক বলেছেন। তালি নয় ভাই, সূরা আনফাল 38 নম্বর আয়াত, তালি বাজানো যাবে না। আলহামদুলিল্লাহ, চলে আসেন। অবশ্যই ভাই, আমার কাছে নাই। তাকবীর, তাকবীর, তাকবীর। চলে আসেন, চলে আসেন স্টেজে। আরে 500 টাকা ভেবেছিলাম বলতে পারবে না, কারণ কতবার জিজ্ঞেস করলাম হাত তোলে নাই, শেষে হাত তুলে ফেলেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। নাম কি? আমার নাম মামুন। মামুন, মাশাআল্লাহ। আমার আব্বা এই মাসের 11 তারিখে মারা গেছে। আপনাদের সদস্য কি নাম বললেন? না না, ওই আপনাদের ফাউন্ডেশনের নাম কি বললেন? বণিক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আমি আপনার ওয়াজ বেশি বেশি শুনি। আব্দুর রাজ্জাকের মানে আমার এই ওয়াজ আগে শুনেছেন? আমার মোবাইলে এখনো আছে। এখনো আছে? আমার মোবাইলে এখনো আছে। চাচা আমি বেশি বেশি শুনি। এই ওয়াজ আগে একবার শুনেছে, মানে এই প্রশ্ন আমি কোন জায়গায় করেছি, উনি আগে থেকে শুনেছেন। আলহামদুলিল্লাহ। না তাও আপনি পাওয়ার হকদার। হকদার এই জন্য যে ওয়াজ শুনে ভুলে যাননি, ওয়াজ শুনে মনে রেখেছে। 3 জনের নামটা আবার আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এই যে এর এখন শিখে নিয়েছে, যান, শুকরান, জাযাক, আল্লাহ কবুল করুক, বারাকাল্লাহ ফিক। আচ্ছা এবার আপনার 3 জনের নাম বলেন তো, টাকা দেবো না কিন্তু। এবার একজন দাঁড়িয়ে বলেন 3 জনের নাম। কি কি বলেছিল দেখি মনে আছে কিনা। কি অবস্থা রে ভাই, আপনি কি মিডিয়া? হ্যাঁ বলো। 1 আবু বকর, 2 বেলাল বিন রবাহ, 2 আসিয়ার স্ত্রী নাকি? ফেরাউনের স্ত্রী আসিয়া। বিয়ে করেছে তুমি? তার জন্য অবস্থা, দায়িত্ব কম, বিয়ে করলে দায়িত্ব বাড়বে। বসো।
ভুল বলেছে 80%। এ কি ভাই, এখনই টাকা নিয়ে চলে গেলে সামনে থেকে, কে বলতে পারবেন? এই যে আপনাদের ব্রেনে চাপ দিচ্ছি কেন জানেন? সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা নিউরন নিয়ে গবেষণা করে, মানে মানুষ যে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কেন, কারণ হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের মধ্যে 10 কোটি নিউরন থাকে, যে যত বেশি প্রেশার ক্রিয়েট করবে তত দ্রুত মুখস্থ হবে। মানে এই যে আপনাকে এমন প্রেশার ক্রিয়েট করছি, এই উত্তর আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত বলতে আপনার কিয়ামত মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত এই অ্যান্সার আপনারা ভুলবেন না। তার জন্য আপনাকে এই প্রেশারটা ক্রিয়েট করলাম। অন্তত একটা জিনিস হলেও শিখে যান। ওই যে ওই ভাইটা শিখে নিয়েছে একটা, ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন। এক, আসিয়া, জোরে বলেন নামটি। পরিচয়, ফেরাউনের স্ত্রী। 2, আম্মা খাদিজা, জোরে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর 3 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। 3 জন জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। চলেন ছোট্ট করে তাদের সম্পর্কে শুনে নিই 3টে হাদিস। 1, আসিয়া, আসিয়ার পরিচয়, ফেরাউনের স্ত্রী, জান্নাতে আগে থেকে ঘর পাবে। তার মানে বুঝতে পারছেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রীকে জান্নাতে আগে থেকে ঘর দিচ্ছে। মানে কত বড় আল্লাহর ওলি ফেরাউন, দেখেছেন চাচা? ফেরাউন আল্লাহর ওলি ছিল না? কে ছিল? ও শয়তানের ওলি। ও কার ওলি ছিল? শয়তানের ওলি। অথচ কোরআনুল কারিমে তার স্ত্রী বাবার আসতে থেকে জান্নাত আল্লাহ আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 841, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছে, যখন ফেরাউন স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার স্ত্রীকে প্রতিদিন জেলখানা আবদ্ধ রেখে দিয়েছে। আর প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করেছে। আসিয়া তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আমার পরে যা নির্যাতন হচ্ছে হোক আল্লাহ, আমি এই দুনিয়াতে ফেরাউনের বড় রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর দিও আল্লাহ। আমি তোমার কাছে এই দোয়াই করি। জীবনের যত পরীক্ষা আছে আসিয়া সবগুলোকে ধৈর্যের মাধ্যমে জয়লাভ করেছে। আল্লাহর নবী বলছেন, আসিয়া যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় আল্লাহ তাকে জান্নাতের ঘর তাকে এক ঝলক দেখিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আসিয়া কেন জান্নাতে ঘর দিয়েছে? কারণ কি? ফেরাউনকে মানিনি বলে এই বুঝলা ভাই? আমাদের প্রবাদ একটা আছে যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আসিয়া কেন জান্নাতে ঘর পেয়েছে? ধৈর্য, সবর। ফেরাউন প্রতিদিন 100-200 বেত্রাঘাত মেরেছে। আর আমাদের মায়েরা দেখেন, বর্তমান আমাদের বোনেদের দেখেন, স্বামীর যদি একটু 19-20 করে দেয়, একটু যদি 19-20 করে দেয়, ধৈর্য তো দূরের কথা, সঙ্গে সঙ্গে উল্টো আপনাকে বলবে, তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, জিন্দগিতে আমাকে ভালো রাখলা না। আছে না নাই কথা বলেন? আর কমন ডায়লগ, আরে আমি বলে তোমার সংসার করতে গেলাম, অন্য কেউ যদি হতো, অন্য কোনো মেয়ে তোমার সংসার করতে পারতো না, কবে পালিয়ে যেত। আছে না নাই? মেয়েদের কমন ডায়লগ। অথচ আসিয়া ধৈর্য দিয়ে জান্নাতে ঘর আগে থেকে পেয়ে গেছে, দুনিয়ার সংসারকে ভাসিয়ে দিয়েছে। অথচ আমাদের মায়েরা ধৈর্যর বলে 0 পরিমাণে তাদেরকে আশা করা যায় না। আচ্ছা মায়েদেরকে প্রশ্ন, মা তুমি বলো, তোমার স্বামী ফেরাউনের চাইতো কি খারাপ? ফেরাউনের চাইতো খারাপ? আপনার এত অভিযোগ কেন স্বামীর ওপরে? এত অভিযোগ কেন? ফেরাউনের চাইতো কিন্তু আপনার স্বামী খারাপ? ফেরাউনের মতো কি প্রতিদিন 100-200 বেত্রাঘাত আপনাকে করে? তা তো করে না। তারপরে আপনি এত অভিযোগ কেন? শুধু ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন। মাত্র দুনিয়ার 20-30 বছর স্বামীর সঙ্গে সংসার করবেন, একটু যদি কষ্ট দেয় কষ্ট সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। সংসারে অভাব আছে, অভাবকে সহ্য করে নেন, আল্লাহর কাছে দোয়া করেন আসিয়ার মতো, আল্লাহ আমার এই দুনিয়ার সংসার যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ তোমার কাছে জান্নাতে আমি ঘর চাইছি, আসিয়ার মতো আমাকেও তুমি কবুল করে নাও। মায়েরা দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ ধৈর্যের মাধ্যমে জান্নাতে ঘর নিতে হবে। 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল একদম ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর আম্মাজান খাদিজা ওই দিক থেকে হাতে করে পাত্র নিয়ে তিনি
আপনার স্ত্রী আসছে, হাতে পাত্র আছে, আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে আকাশ থেকে মানে আসমান থেকে আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। বলেন তো কে সালাম পাঠিয়েছে? কাকে পাঠিয়েছে? আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরিল আল্লাহ নবী জানিয়ে দেন, আমি দেখে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর মণিমুক্তা দিয়ে আল্লাহ ঘর নির্মাণ করে রেখে দিয়েছে। বলে দেন আপনার স্ত্রীকে এখনই, দুনিয়াতে জীবিত আছে আমার খাদিজা, জান্নাতের ঘরের সুসংবাদ পাচ্ছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এই চারটেখানি ভাগ্যের কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে জান্নাতে আগে থেকে ঘর। ইনশাআল্লাহ এই দুইটা হাদিস বর্তমান যারা বিশ্বের নারীবাদী, যারা নারীর অধিকার করে চিৎকার মারে, যারা ফ্যামিনিস্ট, যারা বলে মুসলমানরা নারীকে অধিকার দেয় নাই, বস্তার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে, তাহলে দুই গালে এই দুইটা হাদিস জোরে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারে নাই? আর নারীকে অধিকার দেয় না মানে? আরে দুজনই নারী জান্নাতে ঘর পাবে, পুরুষ তো একজন। দুইজন নারী 3000 বছর আগে আসিয়া আর 1500 বছর আগে আম্মা খাদিজা, যেই সময় অন্ধকারের যুগ, এত লাইট তো দূরের কথা, এটা হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেলে ভলটিউব আবিষ্কার হয় নাই। চিন্তা করতে পারছেন সেই সময় আল্লাহর নবী, সেই সময় হচ্ছে দুইজন নারীকে আল্লাহ জান্নাতে ঘরে দিয়ে দিয়েছে। এরা নারীবাদী যারা করছে, যারা অভিযোগ করে মুসলমান নারীকে অধিকার দেয় না, তাদের গেলে থাপ্পড় মারা হয় নাই? থাপ্পড় মারা হয়েছে হাদিস দিয়ে, দেখে নাও। আচ্ছা, পৃথিবীতে প্রথম জমজমের পানি কে খেয়েছে বলেন তো? হ্যাঁ চাচা, আপনি বলছেন কেন স্টেজ থেকে? ফাইন লাগবে কিন্তু 500 টাকা করে, স্টেজ থেকে বলা যাবে না। প্রথম জমজমের পানি কে খেয়েছে? হ্যাঁ জোরে বলেন। আম্মা হাজেরা। মাশাআল্লাহ, টাকার কিন্তু অফার করিনি ভাই, ওইগুলো পকেট ফর্সা হয়ে যাবে। বসে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, তারপরে বোঝা গেল জমজমের পানি, এত বরকতময় পানি কার জন্য এসেছে? আমার হাজেরার ওসিলাতে, তার মাধ্যমে এসেছে। তিনিই প্রথম জমজমের পানি পান করেছেন। আচ্ছা, ইসলামে প্রথম অর্থ টাকা দাওয়াতি কাজে কে খরচ করেছে? আমার খাদিজা। এমনি জান্নাতে ঘর পায় নাই। আপনার স্ত্রী তো 5 টাকা দিতে চায় না, এখন বলছে যে মসজিদ তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে। স্বামী বলছে 10,000 দেবো। বুঝলেন, তুমি আমাকে ঈদের শাড়ি দাও না 10 দেবো, মানে 1000 টাকা দাও। আসে না নাই কথা বলেন? আমার খাদিজা কি এমনি জান্নাতে ঘর পেয়ে গেছে নাকি? এখন একটা লাইব্রেরি হবে বা কিছু একটা করবে, ফাউন্ডেশন করবে ইসলাম প্রচারের জন্য, দাওয়াতি কাজে। আপনার বউ আগে নিষেধ করে দিবে, আপনার মা আগে নিষেধ করে দিবে, বোন আগে নিষেধ করে দিবে। যদি একবার বলেন যে 5,000 টাকা বই কিনতে দেবো, এই টাকা দেওয়ার কি দরকার, হুজুরকে 500 টাকা দিলেই তো হয়। আসে না নাই কথা বলেন? আমার খাদিজা প্রথম ইসলামের দাওয়াতি কাজে অর্থ ব্যয় করেছে। আচ্ছা, প্রথম ইসলামের জন্য শহীদ কে হয়েছে? কে হয়েছে বলেন তো ভাইজান? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে ইসলামের প্রত্যেক কোনায় কোনায় নারীদের ভূমিকা আছে না নাই? আছে, এবং প্রথমেই আছে। শুধু আছে নয়, প্রথমেই আছে। আল্লাহ নবীকে প্রথম ঈমান কে নিয়ে এসেছে? আবু বকর না, ওসমান না, আলী না, প্রথম এনেছে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ওরাকা বিন নাফল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে চলে গেছে। প্রথম ইসলামের জন্য একটা ধাপ যদি কেউ ফেলে থাকে, সেটা আমার খাদিজাই ফেলেছে, প্রথম মোকাবেলা করেছে। এমনি তাদেরকে জান্নাতে ঘর দেয় নাই। দেখেন, এইগুলো হচ্ছে ওই নারীবাদীদেরকে কষে থাপ্পড় দেওয়া। এটা নারীর অধিকার নাকি ইসলাম দেয় নাই? দেখ নারীরা করেছে কি, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। তুমি মনে করছো নারীর অধিকার মানে এখন তোমার হোটেলে 500 টাকার বিনিময়ে নারী তার কাপড় তুলে ফেলবে, এটাকেই তুমি মনে করছো অধিকার? এটা মনে করছে না? তারা তো এটাই চায়। পশ্চিমা বিশ্ব নারীকে অধিকার দিয়েছে। কি দিয়েছে? নারীকে অধিকার। অধিকারের নামে শুধুমাত্র পোশাককে ছোট করে দাও, নেংটি পরে রাস্তায় ঘুরিয়ে বেড়াও, এটা হচ্ছে নারীর অধিকার। মুসলমানরা বোরকা পরেছে তাই অধিকার নাই, তাদের মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় চলবে। বিয়ের আগে পশ্চিমা বিশ্বের 76% আগে থেকে প্রেগনেন্ট হয়ে যায়। মানে বুঝতে পারলেন না? মানে তাদের 76% মেয়েরা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়, মানে বাচ্চা পেটে চলে আসে। তারপর যখন চলে আসে বাচ্চা নিয়ে বিয়ে করতে যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা নাকি নারীর অধিকার। যার অস্থিরি করছে গোটা বিশ্ব জগতে,
আর তারা হচ্ছে ইসলামকে নারীর অধিকার শিক্ষা দিতে যাচ্ছে। ইসলাম নারীকে সম্মান করে, মর্যাদা করে। নারীকে আল্লাহ নবী যে ভাষাগুলো বলেছে, দুনিয়ার কোন সাহিত্যিকরাও এত উঁচু মানে ভাষা বলতে পারে না। এক কথায় মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষা দুনিয়ার কোনো কেউ বলতে পারে সাহিত্যিকরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। 3 নম্বর ব্যক্তি ওমর বিন খাত্তাব। কি বললাম? ওমর বিন খাত্তাব 3 নম্বর। ওমর বিন খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। তারা কি এমন মহান কাজ করেছে যে জান্নাতে থেকে ঘর দেওয়া হলো? ভাই আপনারা জানতে চান? হ্যাঁ, ঘটনা বলবো না, জাস্ট কোন আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো, আমাদের আসিয়ার মতো, খাদিজার মতো জান্নাতে ঘর পাওয়া যায়। আমি 5টা আমলের কথা হলো। কয়টা? আপনিও ইনশাআল্লাহ আশা করেন আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আগে দিয়ে ঘর পেয়ে যাবেন। মরার আগে আপনার ঘর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে গেছে, শুধু তারা পাবে এমনটা নয়, আপনিও পেতে পারেন। চিন্তা করেন, যে নবীকে আমরা কোনো দেখিনি, আমরা নবীকে দেখেছি? কথা বলেন, কখনো দেখিনি। আল্লাহ যে কোথা থেকে তার প্রতি এত ভালোবাসা আমাদের হৃদয় দিয়ে দিয়েছে, এটা কল্পনা করা যায় না। যে নবীর কণ্ঠস্বর জীবন আমরা শুনি নাই, যাকে 2 চোখ দিয়ে দেখি নাই, যার ছবিও দেখি নাই, ভিডিও দেখি নাই, কণ্ঠস্বর শুনি নাই, যার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যার থেকে আমার বয়সের পার্থক্য প্রায় 1450 বছর আগে, সে চলে গেছে, তাকে কোনোদিন দেখি নাই। এত দূর থেকে আল্লাহ যে তার প্রতি আমাদের হৃদয়ে এত ভালোবাসা দিয়েছে, তার ভাষার সঙ্গে আমাদের ভাষারও মিল নাই, কোনো কিছু আমাদের মিল নেই। তারপর আল্লাহ যে এত ভালোবাসা দিয়েছে, এই যে ঈমান দিয়েছে, এটা বড় দৌলত না আমাদের জন্য? কথা বলেন। আমরা না দেখে বিশ্বাস করছি। কতজন আছে শেষ নবীকে দেখেছে তারপরে ঈমান আনে নাই? কত দুর্ভাগা তারা। আর আমরা 1500 বছর পর এসে যাকে জিন্দগিতে দেখলাম না, কণ্ঠস্বর শুনলাম না, ভিডিও দেখলাম না, ছবি দেখলাম না, আমার বাড়ির থেকে তার বাড়ির দ্রুত 4000 কিলোমিটার, আমার চাইতে 1500 বছর আগে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বইয়ের পৃষ্ঠাতে পড়ে পড়ে আজকে এত মানুষ তার ভালোবাসাতে রাত 12টা বেজে যাচ্ছে, তারপরে বসে আছে। এই ভালোবাসা কোন চিন্তা করেছেন, ফিল করেছেন যে না দেখেও ভালোবাসা যায়? কণ্ঠস্বর না দেখে ভালোবাসা যায়? আপনি তো আপনার স্ত্রী হোক বা অন্য কেউ হোক, তাকে দেখেছেন, সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। আপনি আমাদের নবীকে দেখেছেন? কণ্ঠ শুনেছেন? তার ভাষা আপনি বুঝেন? ভাষাটা বুঝেন না, কিচ্ছু মিল নেই। তারপর আল্লাহ কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, এই ইমানের দৌলত আমাদের হৃদয় তুমি দিয়ে দিয়েছো। সকলে আরেকবার শুকরিয়া সুজুদ পড়ি, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন 5টা আমল দেব, যে 5টা আমল করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। 1, সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কি নির্মাণ করতে হবে চাচা? কি নির্মাণ করতে হবে? আরো জোরে। মসজিদ। দুনিয়াতে যদি আল্লাহর জন্য বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাতে বাইতুল ফিল জান্নাত তোমাদের জন্য একটা ঘর তৈরি করে রাখবো। করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? হুজুর অত টাকা তো নেই, খেতে পাই না আমি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, তোমরা মসজিদ নয়, যদি পায়ের ঢোপের সমান, পায়ের ডিবের সমান নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরি করে দাও, তারপরে তোমাদের জান্নাতে আমি ঘরের ব্যবস্থা করে দেব। 10 তলা বিল্ডিং করতে হবে না, 20 তলা বিল্ডিং লাগবে না। যদি কাঁচা মাটিরও তৈরি করেন, তারপরে জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ। যদি গোটা করতে না পারেন, আল্লাহ নিচে পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোপ কেন বললো? পায়রা ঢোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোপের সমান তো মসজিদ হয় না। হাদিসে আসলো কেন? তার অর্থ হচ্ছে এইটা, আপনি যদি দুনিয়াতে এক মুসাল্লা বুঝেন? মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা। কি বলেন তো ভাইজান? মানে একটা জায় নামাজের সমান জায়গা যদি আপনি মসজিদের জন্য দান করে দেন, যদি সাদাকা করে দেন, যদি আপনি এটা নিয়াত থাকে যে জান্নাতে ঘর নেব, এই জন্য এক মুসাল্লা সমপরিমাণ মসজিদ তৈরি করে দেন। এক মুসাল্লা কিভাবে করবেন? এলাকাতে যখন মসজিদ তৈরি হচ্ছে সেই সময় আপনি চলে যান, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে স্যার
এই যে এক মুসাল্লা মানে এই যে 2 ফিট বাই 4 ফিট জায়গা, একদম মাটি থেকে রং, সিমেন্ট, প্লাস্টার, লাইট এ টু জেড কাজ করতে কত টাকা খরচ পড়বে ইঞ্জিনিয়াররা বলতে পারে কি পারে না? ওরা স্কয়ার ফিট ধরে হিসাব করে বের করে দিবে না? বলে দিবে যে 60,000 বা 70,000 টাকা লাগবে, আপনি সেটাকে ডোনেট করে দেন, কারণ আপনার গোটা মসজিদ তৈরি করার সামর্থ্য নাই। কিন্তু এক মুসাল্লা আছে না নাই? কথা বলেন, আছে। ওই জায়গাতে যত মানুষ সালাত আদায় করবে নেকি আপনি পাবেন কি পাবেন না? নেকি পাবেন ইনশাআল্লাহ। নিয়াত করছি তো ইনশাআল্লাহ। গোটা মসজিদ যদি পারিতে ইনশাআল্লাহ করে দেবো, আর যদি না সম্ভব হয় অন্তত আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, অন্তত এক মুসাল্লা মৃত্যুর আগে পর্যন্ত যেন মসজিদ তৈরি করে দিতে পারি, আমিন। 2, টাকা পয়সার কথা বলবো না, মুখ কালো হয়ে গেছে আপনাদের। জান দেবো কিন্তু টাকা দেবো না, এরকম আছে না ভাইজান? কারণ এই হাদিসটা বললেই অনেক মুসলিম মনে করে এই দেখো 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 হুজুর এই হাদিসটা বলেছে টাকা তোলার হাদিস। এটা কি তোলার হাদিস? টাকা তোলার হাদিস। আমি টাকা পয়সা তুলি না। 2 নাম্বার সুনান দারিমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কি পাঠ করে? চাচা কি পাঠ করে? চাচা এটা আপনার জন্য কি পাঠ করে? সূরা ইখলাস মুখস্থ আছে না? মুখস্থ নেই। চাচা মুখস্থ আছে আপনার, আপনার আপনার মুখস্থ আছে কিন্তু আপনার জানা নেই। কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। চাচা এই 4টে আয়াত যদি মুখস্থ করতে পারেন, প্রতিদিন 10 বার যদি এই সূরাতুল ইখলাস পাঠ করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। এমনটা করা যাবে না? একদম ছোট্ট, এর চাইতে কত সহজ নেবেন? কত সহজ নেবেন? আল্লাহ চায় না দুনিয়া থেকে জাহান্নামে দিতে। আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে চলে যান। আল্লাহর অনেক পরিকল্পনা জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ জান্নাত আপনাকে দিতে চায় না, আল্লাহ চায় আপনাকে জান্নাতে দিতে, জাহান্নাম দিতে চায় না। এই জন্য আল্লাহ কত পরিকল্পনা করে রেখেছে। কিয়ামতের মাঠে আল্লাহ নিজে শেষ পর্যন্ত সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, আল্লাহ পরেশগার মানুষরা সুপারিশ করবে। কারণ আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান। কিন্তু তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ জাহান্নামে যাবেই। জাহান্নামে যাবে না ভাইজান? তাহলে কত হতভাগা, কত হতভাগা। অনেক মানুষ আছে জুয়া খেলছে, খেলছে কি খেলছে না? সুদ খাচ্ছে। অনেক মানুষ আছে পরকিয়া করছে, জেনা করছে, ব্যভিচার করছে। আল্লাহ চায় না এদিকে জাহান্নামে দিতে, তারপরেও দুর্ভাগা। জেনা করছেন এখনো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি এই কথা বলেছিলাম যে দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়। একটাও পাপ দেখাতে পারবেন না যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, শুধু শিরক ছাড়া। শিরক ছাড়া এমন কোনো পাপ নেই যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শর্ত একটাই, জেনা করেছেন, আল্লাহ যে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করতে হবে। আমলে যদি তওবা থাকে, জেনা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি জেনার মতো বড় পাপও থাকে কিন্তু করে অনুশোচনা করেছেন, আল্লাহ ভুল করে ফেলেছি, নিজে নাফসের সঙ্গে জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চলে একটা হাদিস দেখায় আপনাকে, মিশকাত এবং সেই বুখারীর হাদিস, সেই মুসলিমে আসছে কিতাবুল হুদুদে, হাদিস না 2518। গাম্বেদী বংশের একজন নারী, একজন মহিলা আল্লাহ নবীর কাছে হঠাৎ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তুহিরিনি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী তার দিকে তাকে বলছে কি হয়েছে, সমস্যা কি? মেয়েটা বলছে, আল্লাহ রাসূল আমি জেনা করেছি। কি করেছি বলেন তো? জেনা করেছি, ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ নবী তার দিকে তাকাচ্ছেন না, কথা বলতে যাচ্ছেন না। সে হচ্ছে পবিত্র করেন, আমি জেনা করেছি। আল্লাহ যখন কোনো কথা বলে না, মেয়েটার সঙ্গে সে বলছে, আল্লাহ নবী এদিকে দেখেন পেটটা উঁচু হয়ে গেছে, মানে গর্ভবতী হয়ে গেছি। সে জেনে একবার দুইবার নয়, অনেকবারই হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। যখন এই কথা বলছে আল্লাহ নবী, তখন তার সঙ্গে কথা বলতে চায় না, তার গুনাহ শুনতে চায় না, কারণ এমন পাপ করেছে যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তারপরে বললেন, যাও তুমি এখান থেকে চলে যাও।
আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পাঠ করো, বাইরে চলে যাও। মেয়েটা তখন বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী, আপনি মায়ের মালিককে যখন ফিরিয়ে দিয়েছিলেন ওইভাবে আমাকে ফিরিয়ে দিবেন? দেখেন, একজন জেনাকারী নারী, পেট উঁচু হয়ে গেছে, বাচ্চা চলে এসেছে, নবীর কাছে সে বলছেন পবিত্র করেন। পবিত্র করার অর্থ হচ্ছে এটাই, যখন এই মহিলাটাকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে যেতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলবে, এটাকে বলে পবিত্র হওয়া। কথা বুঝতে পারলেন না? এই মেয়েটা জানে, কিন্তু আল্লাহর ভয়, যে দুনিয়াতে অন্যায় করে ফেলেছি, এই দুনিয়াতে বেঁচে থেকে আমার লাভ নেই, কারণ দুনিয়াতে যদি আমি গোপনে রেখে দিই, আমি যদি এই দুনিয়ার কোনো মানুষ নাও জানে, কিন্তু আল্লাহ তো আমার এই জেনাটাকে দেখেছে, কিয়ামতের মাটি আমি আর আস্থা, আমার কোনো জান্নাতের ঠাঁই হবে না, তাই দুনিয়াতে মরে যাওয়া ভালো জাহান্নামের আগুনের চাইতে। এই ভয় হৃদয় থেকে নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বারবার বলছে, নবী আমাকে পবিত্র করেন। মেয়েটা জানে তাকে হত্যা করা হবে। আল্লাহ বলছে, তুমি ফিরে যাও, যখন তোমার সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, গর্ভপাত হবে, সেই সময় তুমি আসবে। মেয়েটা 5-7 মাস পর বাচ্চা নিয়ে নবীর কাছে আবার চলে এসেছে। চিন্তা করছেন, 5-7 মাস পর কোলের বাচ্চা, নবীকে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। নবী একই কথা, যে তোমাদের সন্তান দুধ পান করছে, তোমাকে যদি এখন আমি হত্যা করে দিই, তা তোমার সন্তান না খেয়ে থাকবে, যাও তুমি ফিরে যাও। বাচ্চা যখন নিজে নিজে খাওয়া শিখবে, সেই সময় তুমি আসবে আবার। মেয়েটা 3 বছর পর আবার চলে এসেছে। চিন্তা করছেন অনুসূচনা কত? 3 বছর পর। মেয়েটা চাইলে তো চলে যেতে পারতো, পারতো না চাচা? পারতো। 3 বছর পর স্বেচ্ছায় বাচ্চাকে কোলে নিয়ে চলে এসেছে। বাচ্চার হাতে একটা রুটি দিয়ে দিয়েছে, বাচ্চা নবীর সামনে সে রুটি খাচ্ছে। নবীকে মেয়েটা আবার বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি জেনা করে এই সন্তানটাকে নিয়ে এসেছি, সন্তানটা আমার জেনার সন্তান, নবী আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী যখন দেখছে কোনোভাবে মেয়েটাকে ছাড় দেওয়া যাচ্ছে না, মেয়েটা বারবার ঘুরে চলে আসছে, পাপ প্রকাশ হয়ে গেছে, সমস্যা। আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদকে বলে, খালিদ বিন ওয়ালিদ তুই যাও, এই মেয়েটিকে একদম মদিনায় একটা গর্ত করো, তারপর তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলো। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমরা সবাই মিলে মেয়েটাকে বেঁধে একদম নিয়ে চলে গেলাম, গলা পর্যন্ত পুঁতে দিলাম, তারপর প্রত্যেক রাস্তায় যারা আছে সবাই ইট ঢেল পাথর দিয়ে তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। আর আমি খালিদ বিন ওয়ালিদ বারবার চিৎকার মেরে বলছিলাম, এই জেনাকারী, জেনা করবি, আর পেয়েছিস তো মজা, আর জেনা করবি। আমি তাকে নিন্দাসূচক ভাষা বলছিলাম, বারবার তাকে অপমান করছিলাম। আল্লাহ নবী ছুটে এসে বলছে, খালিদ খবরদার, ওই মেয়েটিকে তুমি এরকম করে অপমান করবে না। তুই জানো না মেয়েটা এত বড় তওবা করেছে, এত অনুশোচনা করেছে, মদিনার সমস্ত মানুষের তওবা যদি এক জায়গায় করা হয়, আর এই জেনাকারী এই নারীর তওবাকে যদি এক জায়গায় করা হয়, তারপরেও এই মেয়েটার তওবার পাল্লা ভারী হবে। এখানে কি বুঝলেন? কি বুঝলেন? মেয়েটা বুঝতে পেরেছে যে জেনা আমার দ্বারা হয়ে গেছে, আমি গোপন রাখতে পারি, কেউ ধরতে পারবে না, কিন্তু আমি যদি মারা যাই আমাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর, ওর চাইতে দুনিয়াতে মরতে তো একদিন হবেই, আজ না হয় কাল, তার চাইতে পাপ স্বীকার করে মরে যাওয়া ভালো। মৃত্যুদণ্ড নিজে বারবার যেচে 3 বছর ধরে নবীর দয়ারে বারবার এসেছে, নবী আমাকে হত্যা করেন, হত্যা করেন, মেরে ফেলেন, জেনা করেছি, পাপ করেছি, মেরে ফেলেন, মরার জন্য বারবার এসেছে। সহিহ বুখারী 5069 নম্বর হাদিস। যারা জেনার সঙ্গে আমরা যুক্ত আছি, যেই হোক না আমরা কম বেশি জেনা করি, এটা আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলছেন, আদম সন্তানের প্রত্যেকের আমলে, প্রত্যেক আদম সন্তানের আমলে একটা গুনাহ থাকবেই। ও যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় মুহাদ্দিস ফোকা হোক না কেন, জেনার গুনাহ থাকবেই। জেনা, চোখের জেনা আছে না নাই? হৃদয়ের জেনা আছে না নাই? এই যে এই জেনাগুলো হলেও থাকবে। চোখের জেনা, চোখ দিয়ে জেনা হয় না? চোখ দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখছেন, রাত্রিবেলাতে ভিডিও দেখছেন, ফেসবুকে মেয়েদের সঙ্গে কথা বলছেন, কত রকম উলঙ্গ নারী নাচছে, এগুলো দেখছেন, দেখছেন না ভাইজান? থাকবে। কত বড় 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 মুহাদ্দিসগণ তারা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, ব্যবহার করতে গিয়ে একটা উলঙ্গ মেয়ে চলে আসে না ভাইজান? আরেকটু একটা কোরআন মাজিদ ইউটিউবে শুনবেন, কোরআন চলছে, কোরআন মাজিদ চলছে, কোরআন চলতে তো হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, ইউটিউবে আসে না ভাইজান? কোরআন চলছে, তারপরে অ্যাড চলে আসছে। এই যে জিনার গুনাহ প্রত্যেক মানুষের থাকবে। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 5069 এবং 70 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন কাগজ নিয়ে আসবেন, গোপন, কেউ দেখতে পাবে না, এবং কাগজটা নিয়ে আসবে।
নিয়ে এসে আপনার হাতে এগুলো ধরিয়ে দিবে আল্লাহ, যে তোমার এই কাগজটা দেখো তো। আপনি খুলে সে সময় দেখবেন কিছু গুনাহার কথা লেখা আছে। এই গুনাহটা যখন দেখবেন আপনার মনে পড়ে যাবে, এই গুনাহটা আমি করেছিলাম। আল্লাহ তখন বলবেন যে এই গুনাহটাকে চিনতে পারছো? তখন আপনি বলেন জি আল্লাহ আমি চিনতে পারছি। আল্লাহ তখন বলবেন এই গুনাহটা তুমি করেছিলে দুনিয়াতে, তুমি গুনাহটাকে গোপনে রেখেছিলে, কাউকে বলনি কখনো। আমি আল্লাহ তার জন্যই তোমার এই গুনাহটিকে আমিও গোপনে রেখে দিয়েছিলাম। দুনিয়াতে তোমার গুনাহ পাপ আমি ফাঁস করি নাই, কারণ তুমি নিজে ফাঁস করো নাই, এই জন্য আমিও ফাঁস করি নাই। যাও আজকে কিয়ামতের মাঠে তোমার এই গুনাহটাকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ ছিঁড়ে আপনার গুনাহটাকে ফেলে দিবেন, মানে ওই গুনাহটা কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবেন না। মানে কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন? মানে গোনা হয়ে গেছে, এই গোনা প্রকাশ করা যাবে না। কি বললাম বলেন তো? গোনা হয়ে গেছে, এই গোনা প্রকাশ করা যাবে না। কিন্তু আপনি নিজেই কোন গার্লফ্রেন্ডের সঙ্গে কি করেছেন, বন্ধুর সঙ্গে এসে গল্প করছেন, আছে না নাই? যে আজকে এই পরশু দেখালো না, আজকে হয়ে গেছে, আজকে আমি এই করেছি, মানে নিজের গোনা আপনি প্রকাশ করছেন। যখনই প্রকাশ করবেন কিয়ামতের মাঠে আপনার গুনাহকে আল্লাহ প্রকাশ করবেন, ওই গুনার জন্য শাস্তি দেবেন। আর দুনিয়াতে যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করবেন, দুনিয়ার কোনো মানুষকে এই গুনার কথা বলবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ঢেকে রাখবেন, আপনাকে অপমান করবেন না। কিন্তু আপনি এখন জেনা করছেন, ব্যভিচার করছেন, মানুষকে বলে বেড়াচ্ছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ওই গুনাহ সমস্ত মানুষের সামনে প্রকাশ করবে, লজ্জিত হবেন, আবার গুনার দরুদ জাহান্নামে যেতে হবে। ইনশাআল্লাহ গুনাহ প্রকাশ হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কেউ যদি গুনাহ করে, কেউ দেখে নিয়েছে, ঢাক ঢোল পিটে গোটা বিশ্বের মানুষকে বলতে হবে এমনটা না। মায়েদেরকে বলি কেউ যদি খারাপ কোনো কাজ করে ফেলে গোটা বিশ্বের মানুষকে বলতে হবে এটা নয়। এটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, গুনাহকে প্রকাশ করে দেওয়া। মেয়েদের মধ্যে আছে না ভাইজান? কার বাড়িতে কে এসেছে, কি ঘটে গেছে, হারাম কাজ গোটা বিশ্বের মানুষকে জানাচ্ছে, গুনাহকে ঢাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 3 নম্বর যে আমল করলে জান্নাতে ঘর পাবেন, 3 নম্বর সুনান তিরমিজি 415 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত, চাচা কত রাকাত সুন্নাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত। কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত সালাতকে হেফাজত করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেব। ইনশাআল্লাহ হবে, পড়া যাবে। শুধু মুসাফির ছাড়া 12 রাকাত সুন্নাতকে মিস করা যাবে না। ছোট্ট একটা ইবাদত, এই ইবাদত সবচেয়ে হানাফি ভাইরা বেশি করে থাকে। আজকে যাকে আপনি বেদাতি করছেন, কিয়ামতের মাঠে দেখছেন এই সুন্নাতের দরুন হানাফি ভাইরা জান্নাতে ঘর পেয়ে গেছে, কেমন লাগবে? আল্লাহ এই সুন্নাত নামাজে গাফেল, গাফেল না? আল্লাহ সুন্নাত নামাজে গাফেল। এই 12 রাকাত মিস করা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 615, আল্লাহ নবী বলেছে চাস্তের নামাজ। কোন নামাজ? বলেন চাস্তের নামাজ। সলাতুল দুহা মানে ফজরের নামাজ পড়েছেন, যাই নামাজে বসে আছেন, অনর্থক কোনো কথা বলবেন না, কোনো কথা চলবে না সেই সময়। তওবা, দোয়া, জিকির, আজকার, কোরআন পাঠ করবেন যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে। যখনই সূর্য উদিত হয়ে যাবে তার 4-5 মিনিট পরে 4 রাকাত নফল নামাজ পড়েন। ক রাকাত? 2, 4, 6 অথবা 8, 4 রাকাত পড়েন। আল্লাহ নবী বলছেন যে এই সালাতকে ধরে রাখবে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কঠিন আমল, হ্যাঁ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের উদ্দেশ্য কি? দুনিয়াতে আসার, জান্নাত। ছোট্ট ছোট্ট ইবাদত এগুলো করতে হবে। কিন্তু আপনি ভাবছেন যে হুজুর বললো, যাই বললো নামাজ পড়তে কঠিন লাগে, সূরা ইখলাস তো জানা আছে, 1 মিনিট আছে 10 বার পড়ে ফেলেছে অনেকে, মানে পড়েনি, 10 বার পড়ে ফেলেছে, আর ভাবছে মানে আমার ঘর রেডি হয়ে গেল। ভাই এটা একদিন আমল করলে নয়, হঠাৎ করে আজকে একবার করে দিলেন জান্নাতে ঘর পাবেন এমনটা নয়। মানে এটা আপনার আমল, খুশুসি আমল, মৃত্যু পর্যন্ত আমল থাকবে। ভূমিকম্প হচ্ছে, মনে পড়লো আজকে পড়িনি, সংসার পড়ে ফেলতে হবে। হসপিটালে ভর্তি আছেন, মনে হলো আজকে তো পড়েননি, পড়ে ফেলতে হবে। বাপ মারা গেছে, মাটি দিয়ে এসে আপনাকে পড়তে হবে। নির্দিষ্ট কোনো সময় নেই, 24 ঘন্টায় যে কোনো সময় এই আমলটাকে আপনাকে করে ফেলতে হবে, তবে আপনি জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বললাম? 4টে। আরেকটা আমল আছে একটু কঠিন,
কঠিন না, একটু সহজ দিয়ে দিই আপনাকে। কিন্তু এই আমলটা সমাজে মানে অনেক অবহেলিত, আর এই আমলটা শুধু আহলে হাদিসরাই করে থাকে, আহলে হাদিসরাই করে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 5102, আল্লাহ নবী বলছেন, তোমরা যখন সালাতে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মাঝে ফাঁকা বন্ধ করো, একদম জমাট বাঁধা একদম থাকতে হবে, একদম সীসাটা পাঁচিলের মতো। যদি তোমরা কাতারকে সোজা করে এভাবে দাঁড়াও, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেবো। ভাই বলেন তো এই ফজিলত কারা পাবে? এটা আহলে হাদিস। তারা তো বলে কাদের সঙ্গে কাজ, যে চাচার পায়ের সঙ্গে যে লাগিয়ে দিই, বিয়াদবের বাচ্চা বিয়াদব, তাই বলবে। ভাই বলে না, সমাজে আসে না? আরে আল্লাহ নবী বলছে, কেউ যদি কাতারকে সোজা করে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, একদম কোনার সঙ্গে কোনায় লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। আল্লাহ নবী বলছে, সুনান আবু দাউদ 667 নম্বর হাদিস, পরিষ্কার বলছে, একটি কাতারের মাঝে যদি ফাঁকা থাকে, নবী বলছেন আমি দেখতে পাচ্ছি ভিতর দিয়ে শয়তান যা আশা করছে। শয়তান মানে কি বুঝলেন? কান খাড়া করা শয়তান, সিনেমাতে দেখুন ওই শয়তান, আসলে এটা নয়। এই শয়তান বলতে ধরেন একজন বড় মাপের মানুষ, কোটিপতি, মন্ত্রী, ও সালাতে দাঁড়িয়েছে, আর একজন ভ্যান রিক্সা চালক, সে এসে তার পাশে দাঁড়িয়ে গেছে, আর আপনার মন্ত্রী মনে মনে ভাবছে, এই ফকিরের বাচ্চা তুই আমার পাশে দাঁড়ালি, কাজের সঙ্গে কাঁধ লাগিয়ে দিয়েছে, ফকির বাচ্চা তুই দাঁড়ালি। ভাই এরকম যদি কেউ মনে করে, এই যে অন্তরের মধ্যে শয়তান কি দিচ্ছে, কথা বলেন, অস্ত্র দিচ্ছে। আরে এটা তো হিন্দুদের মধ্যে আছে, হিন্দুরা মনে করে শূদ্র, ও যত ওরে শিক্ষিত হোক না কেন, ও মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে না। ব্রাহ্মণ যারা, তারা শুধুমাত্র পুজো দিতে পারবে। কিন্তু ইসলাম এটা ধ্বংস করে দিয়েছে। যখন সালাতে দাঁড়াবে প্রত্যেক মুসলমান, কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক মুসলমান যখনই নামাজে তাকবীর পড়বে আল্লাহু আকবার, একটাই পরিচয়, নাম হচ্ছে আব্দুল্লাহ। সবাই আল্লাহর গোলাম, কে মন্ত্রীও না, কেউ ফকিরও না, সবার পরিচয় একটাই, সবাই ফকির। কথা বুঝতে পারলেন না? সবাই ফকির আমরা। তাদের কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে, বিনিময় বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যদি পাশে যদি ওই ভাইগুলো থাকে, আপনি পা লাগাতে যাচ্ছেন আর ও লাগাতে দিচ্ছেন, সরে নিচ্ছে, আপনি আরো করছেন, মানে গোটা পা যেন ফাঁক করে রেখে দেন না। আপনি ট্রাই করবেন, একবার সরে নিয়েছে, আরেকবার ট্রাই করেন, সরে নিয়েছে, আর দরকার নেই। আপনি ট্রাই করেছেন, ও সহযোগিতা করেনি, ও জান্নাতে ঘর পাবে না। ইনশাআল্লাহ আপনি পাবেন। ইনশাআল্লাহ করা যাবে তো? হয়তো কয়টা আমলের কথা বলেছি, একজন তারে চট করে বলে দেন তো। হ্যাঁ দেখেছেন? না না, টাকা দেবো নাকি? এত দ্রুত উঠে বলেছে, একটু যদি ভাবতো তাহলে অফারটা দিতাম। বলো তো দেখি। এক, মসজিদ নির্মাণ করা, সূরাতুল ইখলাস 10 বার। কখন? হ্যাঁ প্রতিদিন। তো কখন? যে কোনো সময়, কোনো টাইম নাই। 3, 12 রাকাত সুন্নাত নামাজ, মানে ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ, চাচা বলতে হচ্ছে কিন্তু। তারপরে বলো 4 নাম্বার, মাশাআল্লাহ, সূর্য উদিত হওয়ার পর পরে 2 রাকাত, 4 রাকাত বা 6 বা 8 রাকাত সালাত আদায় করা। 5 নাম্বার, কাতারকে সোজা করা, কাঁধে কাঁধ, পাশে পা লাগিয়ে একদম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা। মাশাআল্লাহ, ভালো উত্তর দিয়েছে। আচ্ছা ইসমাইল এসেছে? আবাসী ভাই, আবাসী, হ্যাঁ আছে। ওই ওই ছেলেটাকে একটা বই দাও তো, আমার লেখা একটা বই দাও। কই তুমি যাও তো, একটা বই দিয়ে দাও। মাশাআল্লাহ, তাকলিদ ভ্রান্তি নিরসন, আমার লেখা বই, প্রায় মনে হয় 200-250 পৃষ্ঠা লেখা আছে। মাযহাব মানা যাবে কি যাবে না, ওই ভাইটাকে দিয়েছি। মানে ও দ্রুত বলে দিয়েছে, মানে আমি প্রশ্ন শেষ, ও চট করে দাঁড়িয়ে পড়েছে না ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের সবার মনে থাকলো তো? ইনশাআল্লাহ আল্লাহ এই 6টা আমলের, 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমলে বরকতে আমাদেরকেও তুই জান্নাতের ঘরের মেহমান হিসাবে তুই কবুল করে নে। সকলে বলি আমিন, আমিন। আল্লাহ আমাদের পেছনে যত গুনাহ আছে, এই গভীর রাত্রিতে আমরা সবাই তওবা ইস্তেগফার পাঠ করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুই তাদেরকে ক্ষমা করে
জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর হবে না ছুটি ঘন্টা? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে। প্রশ্ন উত্তর হবে? আরে সর্বনাশ, ওই এগুলো উত্তর দিতে গেলে তো রাত পার হয়ে যাবে রে ভাই। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আগে দেন। হ্যাঁ দেখেন, আচ্ছা সারা রাত, কালকে জুমা আছে। কি আছে কালকে? জুমা। জুমাতে যে প্রথম মসজিদে, না আপনি মাইক্রোফোনে বলেন, জুমাতে কালকে যে প্রথম মসজিদে উপস্থিত হবেন তার জন্য কি আছে বলেন তো? একটা লাল উট পাবেন ইনশাআল্লাহ কালকে জুমাতে প্রথম। ইনশাআল্লাহ কালকে প্রথম যদি জুমার মসজিদে উপস্থিত হতে পারেন প্রথম ব্যক্তি, আপনার জন্য একটা লাল উট অপেক্ষা করছে। কালকে জুমা আছে, বেশি রাত্রি করা যাবে না, মাঝখানে ফজর আছে, আবার কালকে দুটো প্রোগ্রাম, মানে কালকে 3-4টে প্রোগ্রাম একসঙ্গে আছে। তাই আপনারা ধৈর্য থাকলেও ভাই আমার থাকবে না। জি দ্রুত বলেন তো। আচ্ছা আচ্ছা, আমি একটা ঘোষণা দিয়ে দিই। আচ্ছা, আমার লেখা যদি কেউ বই দিতে চান, ওই স্টেজের ডান দিকে আছে। এই বইটা একটা আছে, রফুল ইয়াদিন কি মানসুখ, মানে আমরা রফুল ইয়াদিন করি, অনেকে বলে এটা বাতিল হয়ে গেছে, তাদের জবাব। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত, কি আমল করলে কি ফজিলত পাবেন। আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। আর একটা বই আছে তাকলিদ, মাযহাব মানা যাবে কি যাবে না, আহলুস সুন্নাহকে। টোটাল 8খানা বই আছে। 800 টাকা দাম ছিল, ওরা 400 টাকাতে আজকে দিয়ে দিচ্ছে 50% ডিসকাউন্টে, নিয়ে নিতে পারেন। আরো বই আছে সালাত নামাজে হাত কোথায় বাঁধবেন, বড়দিনের উপহার, মানে খ্রিস্টানদের জবাবে এই বইটা রচনা করা হয়েছে। স্টেজে ডান দিকে থেকে নেবেন, এখন নেওয়ার প্রয়োজন নেই, আলোচনার শেষে নিয়ে যাবেন। শুকরান। জি প্রশ্ন। এখানে প্রশ্ন এসেছে যে আমার প্রশ্ন হচ্ছে, পঞ্চগড়ে কাদিয়ানী কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে, তাদের সাথে কি আমাদের চলাফেরা করা কি সঠিক হবে? এবং এটা কি আমার প্রশ্ন যে তিনারা কি মুসলমান? কাদিয়ানি আপনাদের পঞ্চগড়ে আছে, পঞ্চগড়ে আপনাদের যত বাতিল আছে সব বেশিরভাগ আছে। এখানে কাদিয়ানি, এখানে হিজবুস শয়তান, এখানেই আছে আপনাদের খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেশি। কেন এই অঞ্চলে মাদ্রাসা শিক্ষা, কোরআন চর্চা খুব কম হয়, এই জন্য শয়তান এখানে জায়গা পেয়েছে। এদেরকে মোকাবেলা করার জন্য এলাকাতে বেশি বেশি দাওয়াতি কাজ মুসলমানকে করতে হবে। 2, মাদ্রাসা শিক্ষা চালু করতে হবে। 3, বাধ্যতামূলক প্রত্যেকে মসজিদে মক্তব চালু করতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? বাধ্যতামূলক, নচেত 10 বছর পর দেখবেন আপনার ছেলে কাদিয়ান হয়ে বসে আছে, কাদিয়ানি নাহলে খ্রিস্টান হয়ে বসে আছে, নাহলে বেদাতি হয়ে বসে আছে। প্রথম কথা, কাদিয়ানি কি মুসলিম? 1964 সালে বাররে সাগির গোটা এই উপমহাদেশে ইজমা হয়েছে যে না, কাদিয়ানিরা মুসলমান নয়, ওরা কাফের। কাদিয়ানি কি? কাফের, নিঃসন্দেহে কাফের। যারা আমাদের নবীর আসার পরেও আবার ছায়া নবী বা ঝিল্লি নবী, ছিল্লি নবী, যাই বলুক না কেন, দাবি করলে হয় সে পাগল, আর সজ্ঞানে করলে সে কাফের, তাকে বিশ্বাস করা যাবে না। কাদিয়ানীদের কাফের অর্জনের অনেকগুলো কারণ আছে। কাদিয়ানীরা মনে করে ঈসা আলাইহিস সালাম মূলত মৃত্যুবরণ করেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঈসা সালাম মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে তার কবর আছে। বা ঈসা সালাম কি মৃত্যুবরণ করেছে? না সপ্তম আসমানে আছে। ঈসা সালাম মৃত্যুবরণ করেনি। সূরা নিসা আয়াত নম্বর 157-58, ওমা কাতালুহু ওমা সালাবুহু, ঈসাকে তারা হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। কাদিয়ানীদের আকীদা ঈসা মৃত্যুবরণ করেছে। স্বয়ং গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী নিজে নাকি ঈসা, নিজে নাকি মাহাদি, মানে কত যে দাবি করেছে এই ভণ্ডটা, কোনো হিসাব নেই। নিজেকে কৃষ্ণও দাবি করেছে। কি বুঝতে পারলেন না ভাইজান? আহমদ এই কাদিয়ানী আমাদের ভারত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ভারত থেকে। মানে যত বাতিল ফিরকা সব আমাদের ভারতে আবিষ্কার হয়েছে। কোথায়? কাদিয়ানী একটা জায়গার নাম। কি নাম? আরে জায়গার নাম, ওই নামকরণ হয়ে গেল কাদিয়ানী। দেওবন্দি নাম শুনেছেন না? দেওবন্দি কি? ভারতের উত্তর প্রদেশের জায়গার নাম দেওবন্দ, ওখান থেকে দেওবন্দি। বেরলভি সুন্নি জিলাপি নাম শুনেছেন না? বেরলভি শোনেন নাই? ওই যে রেজভি টাইটেল লাগায়, ওই যে তাহেরি গোষ্ঠীগুলো, জিলাপি হুজুর, ওরা কোথা থেকে এসছে? ভারতের উত্তরপ্রদেশ, বেরলভি বলে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, ওই বেরলভি থেকে এদের আবিষ্কার।
আচ্ছা, তাবলিগ জামাত শুনেছেন না? ওটা কোথাকার? ওটা ভারতের হরিয়ানাতে মৌলানা ইলিয়াস সাহেব ঘুমের যুগে স্বপ্ন দেখলেন যে তাকে বলছে যে তাবলিগে চলে যাও। ও ঘুমের যুগে পেয়ে গেলেন ওহি, ও তারপর দিন বেরিয়ে গেল। মানে যত বাতিলগুলো আছে সব কোথাকার? সব আমাদের ভারতে, সবগুলো ওখান থেকে তৈরি হয়েছে। কাদিয়ানীরা মুসলমান নয়, তাদের সঙ্গে বিয়ে শাদী করা জায়েজ নয়। অমুসলিমদের সঙ্গে যে আচরণ করেন, হিন্দুর সঙ্গে যে আচরণ হয়, খ্রিস্টানের সঙ্গে যে আচরণ হয়, ইহুদির সঙ্গে যে আচরণ করেন, কাদিয়ানীর সঙ্গে সেম আচরণ করতে হবে। মানে ওরাও মুসলিম, এরাও মুসলিম। মুসলমান দাবি করতে পারে কিন্তু মুসলিম না। আমার 5টা আলোচনা আছে, ইউটিউবে চলে যান। ব্রাদার রাহুল হোসেন কাদিয়ানীদের ভ্রান্ত আকীদা, প্রায় 5খানা আলোচনা আছে, 5 ঘন্টার। প্রত্যেকটা আলোচনা শোনেন, তাদের কাফের হওয়ার জন্য কয়েকশো প্রমাণ দেওয়া যাবে। ওই আলোচনা করেছি, দেখে নেবেন। প্রশ্ন, মহিলা মানুষ মারা গেলে কি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে? মানুষ যদি মারা যায় তাহলে কি মসজিদ থেকে ঘোষণা দেওয়া যাবে? প্রথম কথা, ঘোষণা করা যাবে না, প্রচার করা যাবে না। মানুষ মারা গেলে খবর দিতে হবে। হুজুর বুঝলাম না, খবর দেওয়া বলতে কি বুঝায়? খবর বলে আমি একজনকে বললাম, এটাকে খবর। ঘোষণা কোনটা? একজনকে দায়িত্ব দিলাম, ও একসঙ্গে 1000 মানুষকে জানাচ্ছে, এটা হচ্ছে ঘোষণা। কথা বুঝতে পারলেন না ভাইজান? হাদিসে আছে খবর দেওয়ার কথা, আল্লাহ নবী খবর দিতে বলেছে, কিন্তু ঘোষণা প্রসঙ্গে সুনান ইবনে মাজাহ, তিরমিজির হাদিস পরিষ্কার আল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা এটা জাহিলি ইহুদিদের রীতি। ইহুদিদের কেউ মারা গেলে তারা উটের উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে তার ব্যাপারে প্রচার করে বেড়াতো, জমকের বেটা অমুক মারা গেছে, আপনারা কবরস্থানে চলে আসবেন। এটা ইহুদিরা আগে থেকে করতো। আল্লাহ নবী বলছে এটা জাহেলি রীতি। মুসলমান ঘোষণা করবে না, কি করবে? কথা বলেন, প্রচার করবে। শুকরান। প্রশ্ন, কোনো মানুষকে কেউ মেরে ফেললে আইনগতভাবে কোনো ন্যায় বিচার পাওয়া না গেলে মানুষ টাকা দিয়ে এটা সমাধান করে, এই টাকাটা কি হালাল হবে? একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলেছে, আইনের কাছে গিয়েছে, কিন্তু বিচার সিদ্ধান্ত হয় নাই। দেখা যাচ্ছে যাকে মেরে ফেলেছে তার পরিবারকে 5000 বা 50,000 টাকা দিয়েছে, সমাধান করে নিয়েছে। এটা কি জায়েজ হবে? সূরা বাকারা আয়াত নম্বর 77। কিসাস যে হত্যা করেছে, ইসলামী আদালত আইন যাবে 3টে অপশন। কয়টা অপশন? 3টে অপশন পাবে। এক, আপনি আমার ভাইকে হত্যা করেছেন, আমি চাইলে মামলা করে বলতে পারি যে আমার ভাইকে হত্যাকারী, তাকে হত্যা করেন, হয়ে গেল, কেস ইজ ক্লোজড। এটা আদালত রায় দিবে। আপনি মারতে পারবেন না, মানে আপনার ভাইকে মেরেছে মানে আপনি মেরে দিবেন পারবেন না। এটা আদালত কে করবে বলেন তো ভাই? ইসলামী আদালত, খলিফা, রাষ্ট্রনায়ক করবে। 2, আপনি বলতে পারেন আমার ভাইকে তো মেরে ফেলেছে, তো ওকে মেরে ফেলে তার পরিবারের ক্ষতি হতে পারে, লোকটা যখন ভুলই করেছে, তো ইসলামী আদালত তাকে শাস্তি দেবে, 2-4 বছর জেল দিতে পারে, আর জরিমানা করতে পারে। কি জরিমানা? বলে দিতে পারে যে আমার ভাইকে হত্যা করেছে, 1 লাখ টাকা নেব, আর 3 বছরের তাকে জেল দেন। আপনি ডিমান্ড করতে পারেন, ইসলামী আদালত তাই রায় দিবে। 3, আপনি একদম দেখলেন যে না আসলে মেরে ফেলেছে, ভুল করে মেরে ফেলেছে, মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আপনি কোনো মুক্তিপণ ছাড়াই, কোনো দিয়াত ছাড়াই আপনি এমনি ক্ষমা করে দিতে পারেন। কথা বুঝতে পারলেন? সূরা বাকারা আয়াত নম্বর 77, ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেন। শুকরান। একজন হিন্দু ভাইয়ের প্রশ্ন, যে আমরা যে কালী, দুর্গা, সরস্বতীর, লক্ষ্মীর পূজা করি, এখানে ঈশ্বর আলাদা আলাদা, এখন আমি কোনটা বিশ্বাস করব? একজন হিন্দু ভাই প্রশ্ন করেছেন, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, জগদ্ধাত্রী, এগুলো আপনি উপাসনা করছেন, এখন ঈশ্বর প্রত্যেকে তো আলাদা, এখন আপনি কার উপাসনা করবেন? আপনি উপাসনা করবেন, এটাকে বলে দেবী পূজা। মানে শাক্ত মতবাদী যারা দেবী শক্তিতে বিশ্বাসী, তারা এই মেয়েদের পুজো করে থাকে, লক্ষ্মী, কালী, সরস্বতী, এগুলোকে। আচ্ছা, যখন আপনি দুর্গা পূজা করছেন, সেই সময় দুর্গা মন্ত্র কি বলা হয়? কি বলা হয় মন্ত্র জানা আছে? একটু পড়বো নাকি? আচ্ছা, গভীর রাত্রে পড়ি, পাশ থেকে হিন্দুরা চলে আসে না, কি আবার নাম যজ্ঞ কোথায় শুরু হলো বলে। মন্ত্র তো কি বলা হয়? দর্শন মন্ত্র দেবী দুর্গার বলা হয়, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি মনে করলেন ঠাকুরের কাজ করতে পারবো না ভাবছেন? ওটা দিলে করে দেব।
মন্ত্রের প্রথম অংশে বলছে ইয়া দেবী। আচ্ছা বলেন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক সংখ্যা 9 পরিষ্কারভাবে ভগবান ব্রহ্মা তিনি বলছেন উপনিষদের মধ্যে, নাচশ্চে কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচসিতা শিকার নাম কারণাপাদীপ নাচশ্চে কাশ্চিৎ জনিত না জিদীপা। যিনি ঈশ্বর হবেন নচ লিঙ্গমা, তার কোনো লিঙ্গ হবে না। মানে যিনি ঈশ্বর ভগবান পরমাত্মা হবেন, সে নারীও হবে না, পুরুষও হবে না। ইয়া দেবী, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, মনসা সবগুলো দেবী, মানে নারী। নারী নারী দেখতেও লাগে, মেয়ের মতোই সমস্ত কিছু, অবয়ব গঠন, শুধু দুয়ের জায়গায় 10খান হাত, পার্থক্য তাছাড়া কিছুই নাই। তো সংস্কৃত মন্ত্র উপনিষদ বলছে যিনি ঈশ্বর হবেন সে নারী পুরুষ হবে না। দেবী দুর্গা তো নারী। হয় ধর্মগ্রন্থ ভুল বলছে, অথবা দেখবেন না ধর্মগ্রন্থ ঠিক বলছে, তো দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কেউ ভগবান না। বুঝতে পারলেন না মনে হয়? ধর্মগ্রন্থ ব্রহ্মাজি তিনি বলছেন, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলছেন ঈশ্বর কখনো নারীও হবে না, পুরুষও হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছুই নেই। কে দুর্গা, লক্ষ্মী, কালী এর নারী কি নারী নয়? নারী, অতএব সে ঈশ্বর না। ঈশ্বর হচ্ছে কিছু বৈশিষ্ট্য লাগে। কি লাগে? যাকে তাকে ঈশ্বর দাবি করলে, আমি যদি বলি যে আমি ভগবান, মানবেন নাকি? কেন মানবেন না? মানেন আমাকে ভগবান। এখন আপনি পরীক্ষা করে দেখবেন ভগবান কি ভগবান না। ভগবান জন্য শর্ত কি? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 অর্জুনকে শ্রীকৃষ্ণ জবাব দিচ্ছেন পরিষ্কার ভাবে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক সংখ্যা 3। আমি একটু কনফার্ম হইনি, ভুল বলছি না ইনশাআল্লাহ। তারপরে আমার যে গীতা কিন্তু সবসময় থাকে, এখন গাহিতেও আছে, মোবাইলেও রাখা আছে। 10ম অধ্যায় 3য় নম্বর মন্ত্র একটু দেখে নি। বিভূতি যোগ এখানে বলা হচ্ছে, জি ঠিকই আছে, 10-3 শ্রীকৃষ্ণ বলছে ইয়ামাম আজাম্মানাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আসাম্মুরা সুমেতেষু সর্ব পাপেহি প্রমুচ্ছতে। হে অর্জুন, হে আমার সখা, ইয়ামাম আজাম অনাদি, তুমি সেই ঈশ্বরকে বিশ্বাস করো যে আজাম, কখনো জন্মগ্রহণ করে না, অনাদি, যে ঈশ্বর কখনো মৃত্যুবরণ করে না। যদি এমন ঈশ্বরকে বিশ্বাস করো, সর্ব পাপেহি প্রমুচ্ছতে, তবেই তুমি এই দুনিয়ার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তুমি মোক্ষ লাভ করতে পারবে। মানে ঈশ্বরের একটা গুণ, তিনি জন্মান না, তিনি মৃত্যুবরণ করেন না। এখন বলেন যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে কি করে নাই? করেছে। বাসুদেব তার পিতা, দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছে। রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, জি করেছে। দশরথ তার পিতা, কৈকেয়ী তার মাতা। তার পুরো ইতিহাস ভাগবত পুরাণ এবং রামায়ণে মজুদ আছে। তার মধ্যে আমাদের সনাতনী দাদা যিনি প্রশ্ন করেছেন, আপনি কাকে ঈশ্বর বিশ্বাস করবেন? গীতা বলছে যে ঈশ্বর জন্মগ্রহণ করে নাই, যে মৃত্যুবরণ করে নাই, যে নারী পুরুষ দিয়ে লিঙ্গ নির্ধারণ করা যায় না, ইনি হচ্ছেন ঈশ্বর। এখন আপনি আমাদের আল্লাহকে দেখেন, তিনি কি জন্মগ্রহণ করেছেন? তিনি কি মৃত্যুবরণ করেন? তিনি কি নারী অথবা পুরুষ? না। তাই গীতা যে ঈশ্বরের কথা বলছে, এই ঈশ্বর একমাত্র মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে, সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই। আল্লাহ উপনিষদ মন্ত্র সংখ্যা 4। ঈশ্বরের অনেকগুলো নাম আছে, 108খানা শুধু কৃষ্ণের নাম আছে, 108খানা অষ্টোত্তরের সাথে নামাবলী, 108খানা। ব্রহ্মারও নাম আছে প্রায় 108খানা। নাম বলতে বলতে বলছে আল্লম জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যম ব্রহ্মম আল্লাহ। অনেকগুলো নাম বলতে ঈশ্বরের একটা নাম বলছে আল্লাহ। আল্লাহ মানে সংস্কৃত উচ্চারণ, অ্যারাবিক করেন আল্লাহ। কি বলেন ভাইজান? আল্লাহ। আর হচ্ছে আল্লাম জ্যেষ্ঠাম, তিনি আল্লাহ, তিনি সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে একটা আমার আলোচনা আছে, ইউটিউবে চলে যান, কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দ্য কমন থ্রেড। এটা লিখে যদি সার্চ করেন, প্রায় 2 ঘন্টার একটা হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার ভারতে একটা ডিবেট হয়েছিল 2015-তে। আমার লাইফের বক্তব্য জগতে প্রথম কোনো বক্তব্য না, প্রথম ডিবেট দিয়ে শুরু করেছি আমার জার্নি, প্রথম একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে। ইউটিউব থেকে দেখে নেবেন। শুকরান। এখানে আরেকজন
প্রশ্ন করেছেন, তিনি বলেছেন আমি একজন হিন্দু, তো মুসলিম ভাইয়েরা যে একজন শেষ নবীকে অনুসরণ করে, এই বিষয়ে কি আমাদের ধর্মগ্রন্থে কোনো ভবিষ্যৎবাণী আছে? আর কখন আসবে? আর যদি না থাকে তাহলে মানে কেন? একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছেন যে মুসলমান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করে, এই ব্যাপারে হিন্দু ধর্ম কিছু বলে কি বলে না। এই বিষয়ে পুরো আমার একাধিক আলোচনা ইউটিউবে আছে। আলোচনা করতে গেলে পুরো 1 ঘন্টার কোনো আলোচনা লাগবে। যদি বলেন আছে কিনা, উত্তর হচ্ছে আছে, বেশ কয়েক জায়গাতে আছে। তার মধ্যে নাম ধরে যদি বলেন যে নাম মুহাম্মদ সহ, জি আছে। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 এবং 26-27 নবভারত প্রকাশনী বইটা ছাপিয়েছে ভবিষ্য পুরাণ, মহাত্মা গান্ধী রোড 76 কলকাতা 7,01,000 ঠিকানা পেয়ে যাবেন। এই ঠিকানাতে প্রেস থেকে বইটা ছাপিয়েছে আমাদের কলকাতা থেকে। ওখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মন্ত্রের ছোট্ট কয়েকটা বলি, 26খানা মন্ত্র আছে। মন্ত্র বলছে এত ইসমিন তারে মিলে চাচা নিয়া সমান্বিতাহ মুহাম্মাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগার্ভ সমান্বিতাহ চন্দনাদিবার ভজ্যতুষ্ট মনুষ্যহারাম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপুরা। চলতে থাকবে, অত পড়া যাবে না। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর নাম মুহাম্মদ স্পষ্ট সনাতন ধর্মে লেখা আছে। এখন অনেকে হয়তো কি ব্যাপার, হুজুরকে এতক্ষণ হুজুর হুজুর মনে হচ্ছিল, এখন ঠাকুরের মতো করছে যে। আর পাশে আয় মাহকে রাত যদি হিন্দু বলে চলে যায়, বলে কি ব্যাপার গো, নামযজ্ঞ হচ্ছে আমরা জানি না। পাশে কালকে বললেই হয়, কোথায় নামযজ্ঞ হচ্ছিল ওই এলাকাতে? জি। প্রশ্ন, একজন ব্যক্তি কি একাধিকবার একজনের জানাজা করতে পারে? একজন ব্যক্তি একাধিক জানাজা করতে পারবে কি পারবে না, এখন আর লম্বা উত্তর দিব না, রাত অনেক হয়ে গেছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো জি হ্যাঁ আর জি না এদের শেষ করে দেব। জি হ্যাঁ পারে, হয়ে গেছে। পশু পাখির ছবি যুক্ত কাপড়ের উপর বোরখা পরে সালাত আদায় করা যাবে কি? হারাম নয়, তবে অপছন্দনীয়, মাকরু হবে, নামাজ পুরো বাতিল হবে না, 125 পেতে পারে। জি। জুমার দিন মসজিদ পরিষ্কার করা কি শুধু ছেলেদের কাজ, নাকি মেয়েরাও এই কাজ করতে পারে? পর্দার অন্তরাল থেকে কোনো যদি রিস্ক না থাকে তাহলে মহিলারা করতে পারবে, তবে মহিলাদের যাওয়া উচিত নয়, ছেলেরাই করবে। শুকরান। গ্রামের মানুষ বলে কুকুরের ডাক আর কাকের ডাক নাকি বিপদের সঙ্গে, এতে ইসলাম কি বলে? কুকুরের ডাকের কথা আছে, কাকের ডাকের কথা তো জানিনি। শুকরান। যে দ্রুত পড়েন। সাদা সারাপ সবসময় বের হয় এবং ওই অবস্থাতে সালাদ আদায় করলে সালাদটা কি কবুল হবে? সাদা স্রাব যদি নারী অথবা পুরুষ, বিশেষ করে নারীদের আর পুরুষদের যদি মনি বা মজি হালকা আঠালো যদি কিছু বের হয়, তাহলে সালাত হবে কি হবে না। সেই সময় সালাত মাফ নয়। প্রত্যেক ওয়াক্তের পূর্বে অজু করে নেবেন, প্রত্যেক ওয়াক্তের পূর্বে অজু করে নেবেন। তারপর সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেন আপনার পোশাকে না লাগে, কোনো টিস্যু জাতীয় কিছু রেখে দিতে পারেন। তারপরে ইনশাআল্লাহ সালাত আদায় করবেন, তবে এক ওয়াক্তে অজুতে একবারই নামাজ পড়বেন। শুকরান। প্রশ্ন, যার 2টি ছেলে হাফেজ, তার কতটুকু আল্লাহ সওয়াব দিতে পারে? আপনি সর্বোচ্চ আশা করেন ইনশাআল্লাহ। কি বলেন তো ভাইজান? সর্বোচ্চ ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে শাফাত করবে। শুধু হাফেজ না, হাফেজ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মানে আজকে হাফেজ হলো কাল ভিলেন হয়ে গেল, ভাই এমন আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখলাম একটা হাফেজ ওপরে গিয়ে টিকটক করছে চুলগুলোকে লাল করে দিয়ে, তাহলে খবর আছে। জি। প্রশ্ন, অন্য গ্রামের মহিলারা আমাদের গ্রামে আসে তালিম করতে, আমাদের গ্রামের মহিলারা তাদের সাথে তালিম ঘরে যায় তালিম শুনতে, মাহরম ব্যক্তি ছাড়া সেখানে তারা 1, 2 দিন 3 দিন পর্যন্ত অবস্থান থাকে, এটা বিষয়ে কি বলেন? অন্য গ্রামের মেয়েরা এই গ্রামে আসে, তালিম করতে আসে, মেয়েরা আসে, মানে বুবুরা আসে, তাই তো? বুবুরা আসে দিয়ে বলে, বুবু রে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেমন বলে যে বুবু ভোট দাও, বুবু জান্নাত পাবা। মানে এরকম আসলে মেয়েরা দাওয়াতি কাজ করবে, তবে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে হবে এমন কোনো হাদিস থেকে পাওয়া যায় না। মানে আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজ বাড়িতে থাকতেন, মেয়েরা তার বাড়িতে আসতেন। সংসার থুই আপনাকে এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যেতে হবে এমন কোনো ইতিহাসে নজির পাওয়া যায় না।
আর যে মেয়েটি তালিম করছেন তাকে দেখতে হবে সে যোগ্য কিনা, সে আসলে কোরআন বুঝে কিনা, দেখছে সে নিজেই জানে না। ও গিয়ে বলছে, বুবু স্বামী স্ত্রী রাত্রে যখন একসঙ্গে থাকবা ওই মাটিতে পা দিবা না, মাটিতে অধিশাপ দিবে। এখন বুবু যদি এই ফটো এসে মেরে দিয়ে যায়, এখন কি হবে বলেন তো ভাইজান, কি হবে? কারণ বুবু কতটুক জানে? একজন সহি আকীদার আলেম যদি তাকে বলে যে না এই মেয়েটা আলোচনা করতে পারে, যদি ইজাজত দেয়, তাজকিয়া দেয়, তবেই সে মেয়েটি তার গার্জিয়ানকে সঙ্গে রেখে, মাহরমকে সঙ্গে রেখে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তাৎক্ষণিক 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে আবার মাহরমের সঙ্গে চলে আসতে পারে। কিন্তু বুবু 4 দিনকার জন্য স্বামীর ছেলে থুয়ে বুবু এখন গ্রাম গ্রাম ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই বুবুর কাছ থেকে দিনই গল্প শুনতে হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? শুকরান। আহলে হাদিস ও হানাফির মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস হানাফির মধ্যে পার্থক্য কি? এখন কিভাবে বলি রে ভাই, কি খুলে আপনাকে বুঝাবো? জামা প্যান্ট খুলে বুঝাবো? জামা প্যান্ট খুললে পার্থক্য বুঝতে পারবেন না। এই হৃদয়ের মধ্যে কিছু জিনিস ধারণ করা আছে। আহলুল হাদিস তারা বলে মানুষের কথাকে আমরা 5 পয়সা মূল্য দিই না যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। আমাদের একটাই দাবি, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। মানব রচিত কোনো মতবাদ, কোনো বিধান, কোনো কিচ্ছু চলবে না। হানাফি ভাইদের দাবি, ভাই যে কোরআন হাদিস মানবো তো ঠিক আছে, তবে আমরা তো মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝি না, তা আমার হুজুর যা বলে দিয়েছে, হুজুর শরীফ যা বলেছে আমরা তাই মানবো। কথা বুঝতে পারলেন না? মানে তাদের দাবি যে কোরআন হাদিস আমরা বুঝি না, তার জন্য হুজুর শরীফ, মৌলানা শরীফ যে ফতোয়া দিবে, মৌলানা শরীফের ফতোয়া মানতে হবে। আর আমরা বলি ভাই মৌলানা শরীফের মূল্য থাকবে না, হাদিস শরীফের ফতোয়াটা মানু। কথা কি বুঝতে পারছেন? মানে ভার্সেস মৌলানা শরীফ ভার্সেস হাদিস শরীফ। জান, আমার বাবা মা সালাত আদায় করে না, আমি সন্তান হয়ে তাদেরকে কিভাবে বোঝাতে পারি? গিয়ে বলবেন ইয়া আবাতি, যে নবী ইব্রাহিম বলতেন, তার বাপকে দেখছে সে মূর্তি পূজা করছে, গিয়ে রুক্ষ কণ্ঠে নয়, বাবা মা কাফের হলে রুক্ষ কণ্ঠ বলা যাবে না, বাপের কণ্ঠের চাইতে উচ্চ কথা বলা যাবে না, বাপকে নিচু করে নিম্নমানের কথা বলা যাবে না। নবী ইব্রাহিমের বাপ মুশরিক কাফের, মূর্তি পূজা করতো। সূরা আম্বিয়া 51, 52, 53, 54। নবী ইব্রাহিম কি বলছে? ইয়া আবাতি, হে আমার পিতা, তুমি মূর্তি পূজা করো। কত নরম করে বলছে। আব্বাকে নরম করে বুঝাবেন। কিন্তু দেখছেন যে আপনার আব্বাকে বুঝাতে গেলে আপনার আব্বা ঘুরে বলতে, তুই আমার পেটের ছেলে কি বড় বড় কথা বলিস না? যদি মনে করেন না এরকম করে ফেলতে পারে, তাহলে আপনাকে বলার দরকার নেই। আপনার বাপ যার কথা শুনে তার কাছে গিয়ে বলবেন। হতে পারে চাচা, চাচাকে বলতে পারে আব্বা নামাজ পড়ছে না, চাচা একটু বলো তুমি। চাচাকে বলেন, চাচাকে বলে পাঠান। কিন্তু আপনার কথাতে যদি রেগে যায়, ইগোটিক প্রবলেম চলে আসে, আপনার বলার দরকার নেই, আপনি ঘুরে নাক ধরেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি বলতে গিয়ে যদি নবী ইব্রাহিমের বাপের মতো বলে, তোকে একদম পাথর মেরে তোর মাথা চৌচির করে দিব, এই কথা কে কাকে বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর নবী ইব্রাহিমকে বলেছিল। সূরা আম্বিয়া 51 থেকে 65 নম্বর আয়াত পড়ে দেখে নেবেন কিভাবে বাপকে দাওয়াত দিতে হয়, নবী ইব্রাহিমের কাছে শিখে নেবেন ইনশাআল্লাহ। জি। বিড়ি সিগারেট গুলজর্দা একবার খেলে 40 দিন সালাত হবে না, এ কি ঠিক? বিড়ি সিগারেট জর্দা একদিন খেলে 40 দিন সালাত কবুল হবে না, এই কথা কি ঠিক? আসলে বিড়ি সিগারেট জর্দা খেলে আপনি কি মনে করছেন 40টা কবুল হজ্জের সঙ্গে বেশি নাকি হয়? হ্যাঁ, বিড়ি সিগারেট জর্দা এগুলো খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথাটা সঠিক নয়। 40 দিন সালাত কবুল হবে না, যেটা সুনান ইবনে মাজাহ 1188 নম্বর হাদিসে আসছে, সেটা শুধুমাত্র ডাইরেক্ট খামরুন, মানে যেটা খেলে তাৎক্ষণিক মাথাকে বিকৃত করে দেয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কথা কি বুঝতে পারলেন? যেই শরাব নেশা এখনই খেলেন, তাৎক্ষণিক 10-15 মিনিটের মধ্যে মস্তিষ্ককে বিকৃত করে দেয়। তারপরে কি বলছেন এই সেন্স থাকে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না। এইসব নেশা দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। বিড়ি সিগারেট হচ্ছে এইসব নেশার ছোট ভাই। কি ভাই কথা বলেন? ছোট ভাই। এদের ক্ষমতা অত বেশি নয়, এরা 40 দিন পর্যন্ত ইবাদতকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এরা কি পারে? এরা ছোট ভাই তো, মানে বিড়ি সিগারেট খেলে তাৎক্ষণিক ইবাদত কবুল হয় না। কি বলেন তো ভাইজান? মানে এটা হারাম খাবার। হারাম খাবার খেলে আল্লাহ নিয়ে বলছেন ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ লাইতুল জান্নাহ, ওই শরীর জান্নাতে যাবে না যা হারাম বস্তু দিয়ে তৈরি হয়েছে। বিড়ি সিগারেট জর্দা আপনি এখন খাচ্ছেন, এখন নামাজ পড়বেন, এই নামাজকে ক্ষমতা আছে আটকে দিবে, কবুল হবে না। কথা মনে কঠিন হলো না? বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন কি? ছোট নেশা 40 দিন পর্যন্ত ইবাদতে বাধা দিতে পারে না, ওটা ডাইরেক্ট যে মস্তিষ্ক বিকৃত করে দেয়। আল্লামা আজমি
আইলুল মাহবুদের মধ্যে এই হাদিসের বিস্তীর্ণ ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। ওবায়দুর রহমান ওয়াকফি রাহিমাহুল্লাহ জামে তিরমিজি শারা তাফাতুল আওয়াজের মধ্যে তিনিও এই কথা বলেছেন যে 40 দিন ইবাদত কবুল হয় না যে শরাব যেটা তাৎক্ষণিক মাসে মস্তিষ্ককে বিকৃত করে ফেলে। কিন্তু ছোট নিশা যেগুলো আছে, যেগুলো প্রতিক্রিয়া ওই ধরনের না, তার জন্য 40 দিনের নয়, বরং তাৎক্ষণিক ইবাদতকে বাধা দেয়। শুকরান। জি, প্রশ্ন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর মুহাসিনের বক্তব্য শোনার সম্পর্কে একটু বলবেন। শুনতে থাকেন, ভালো আলোচনা করে। আমি একজন হানাফি মেয়ে, আমার স্বামী আহলে হাদিস। আমাকে সঠিক নিয়মে মহিলা এবং পুরুষের সালাতের নিয়ম হাদিসের কোরআন থেকে দেন। মানে মহিলা এবং পুরুষের নারী এবং পুরুষের সালাতের কোনো আলাদা স্বতন্ত্র বিধান নেই। তোমার স্বামী যেভাবে সালাত আদায় করে সেম ওইভাবে সালাত আদায় করবে, কোনো পার্থক্য নেই। তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নেই। শুধু তোমার কিরাত অনুচ্চ স্বরে হবে। কি হবে? অনুচ্চ স্বরে। জি, দ্রুত। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনি, তাই আমাকে আমার এলাকার মানুষ আমাকে শেখ পূজারি বলে থাকে এবং তবে তারা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করলে তখন তারা বলে থাকে যে শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আপনারা এত ভালো কবে থেকে হলেন রে ভাই? রাত্রি 12টা 15-20 বেজে যাচ্ছে, তাও কিনা হাঁ করে বসে আছেন। যায় না কেন এগুলো? যান, এতক্ষণ বসে থাকে কেউ? সে 10টা থেকে আলোচনা চলে যাচ্ছে, উঠে না, একবার বসে আছে। খাবার টাবার ব্যবস্থা করেছেন নাকি আপনারা? হ্যাঁ, এত কেউ করে রে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যুবক তরুণ রেখে এসেছে, একটা দোয়া দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। যত যুবক আছেন কে কে বিয়ে করেন একটু হাত তোলেন তো দেখি ভাই। মাশাআল্লাহ। আল্লাহ আগামী বছর যদি প্রোগ্রাম মাহফিল হয়, এইসব যুবকগুলোর কোলে একটা করে সন্তান সহজনে ওই মাহফিলে আসতে পারে, আল্লাহ সে সুব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।